আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আবারও চলে আসলাম আমাদের লাইভে। তো কে কোথা থেকে জয়েন করছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা গতকালকে কথা দিয়েছিলাম যে আজকে হচ্ছে আমরা একটা বোনাস ক্লাস নিব, তাই না? আজকে হচ্ছে আমরা একটা বোনাস ক্লাস নিব। তো সেই বোনাস ক্লাসের উদ্দেশ্যে হচ্ছে আবারও কি আপনাদের সাথে লাইভে আসা। তো সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। হ্যাঁ, আচ্ছা। তো আর আজকে হচ্ছে কে কোন জেলা থেকে যুক্ত হচ্ছেন দ্রুত হচ্ছে কমেন্ট করবেন, দ্রুত কমেন্ট করবেন যে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। একই সাথে আপনার জেলার আজকে টেম্পারেচার কত, আজকের আপনার জেলার টেম্পারেচার কত। সবাই আস্তে আস্তে আমরা একটু গল্প করি, সবাই একটু দ্রুত জানিয়ে দিবেন কমেন্টে। তো প্রিয় ভাই বোনেরা, অনেক ভাই বোন লিখতেছে যে সাউন্ড ক্লিয়ার, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে ভাই বোনেরা হচ্ছে আমাদেরকে সালাম দিচ্ছেন, আপনাদের সবার সালামের জবাব একসাথে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা কেমন আছেন সেটাও একটু কমেন্ট করবেন, আর হচ্ছে শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমাদের যে ভাই বোনেরা হচ্ছে এখনো ক্লাসের নোটিফিকেশন পায় নাই, তাদেরকে একটু হেল্প করেন, আপনারা সবাই একটু ক্লাসটা দ্রুত শেয়ার করে দেন ইনশাআল্লাহ। আজকে হচ্ছে প্রাইমারির আমরা বলেছিলাম যে যেই যেই কোশ্চেনগুলো আমরা মিস করি, যদি পরীক্ষায় আসে ওইগুলো আমরা মিস করি, 2-3 মার্ক ছেড়ে দেই, যেন কোনোভাবে ছাড়া না হয়, সেই জন্য হচ্ছে আমরা এমন কিছু কোশ্চেন নিয়ে আসছি আপনাদের জন্য। ইনশাআল্লাহ আপনাদের হচ্ছে প্রাইমারিতে ম্যাথে যে মার্কটা আছে আপনারা ইনশাআল্লাহ ফুল মার্ক ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমরা বলছিলাম যে বোনাস পড়াবো, তাই না? বোনাস, সেই বোনাসের 1 নম্বর কোশ্চেন আছে, আমরা বিস্তারিত পড়াবো আজকে ইনশাআল্লাহ। আজকে বিস্তারিত আপনাদের পড়াবো। Okay. এই যে আফরোজা আক্তার, আপনি মানিকগঞ্জ থেকে আছেন। রিগানশীল হচ্ছে চট্টগ্রাম থেকে। আফসানা আঞ্জুম লিজা বাগেরহাট থেকে। তো আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের লাইভ ক্লাসে স্বাগতম। তো প্রিয় ভাই বোনেরা, এখনো হচ্ছে যুক্ত হতে পারেনি অনেকেই, আপনারা একটু দ্রুত একটু শেয়ার করে দেন প্লিজ, একটু দ্রুত শেয়ার করে দেন যেন সবাই চলে আসে। তো এই ক্লাসটি গতকালকে নেওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে আমরা 300 প্লাস শেয়ার করতে পারিনি, সেজন্য আজকে আমরা নিয়ে আসলাম। তো প্রিয় ভাই বোনেরা, এখনো হচ্ছে যুক্ত হতে পারেনি অনেকে। মেঘলা আকাশ, আপনি সাতক্ষীরা থেকে আছেন। মাহিয়া মাহি ফরিদপুর জেলা থেকে। তারপরে হাওলাদার আতিক বরিশাল থেকে। এই যে জেসমিন আক্তার জুই, আপনি শেয়ার ডান করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাকি যারা আছেন, জান্নাতের স্বপ্ন, আপনিও শেয়ার করেছেন। ও বাকি যাই ভাই বোনেরা আছেন একটু দ্রুত শেয়ার করে দেন, আমরা খুব দ্রুত আজকে ক্লাসটি শেষ করব। আজকে খুব দ্রুতই আমরা ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমরা একবার বেসিক থেকে পড়বো, ঠিক আছে? এই অঙ্কগুলো কিভাবে করতে হয় এইগুলা বেসিক থেকে আমরা পড়বো, সেই জন্য আমরা চাইতেছি যেন সবাই যুক্ত হোক। কারণ যদি আমরা একটু পড়ানো শুরু করি আর মাঝখান দিয়ে আমাদের ভাই বোনগুলো যুক্ত হয়, তখন হচ্ছে একটু পড়াতে ওদেরও সমস্যা হবে, পড়তে ওদেরও সমস্যা হবে, আমারও পড়াইতে অসুবিধা হবে, কারণ বেসিক না বুঝে আমরা অঙ্ক করতে পারবো না। আরাফাত হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। ফারজান আহমেদ, আজ তো সবাই শেয়ার করতেছেন, সবাই শেয়ার করতেছেন। তো প্রিয় ভাই বোনেরা, জাস্ট আর একটা করে শেয়ার করে দিবেন, যে ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত হয়েছেন জাস্ট একটা করে শেয়ার করে দিবেন। জাস্ট ওয়ান শেয়ার, ওয়ান শেয়ার করার পরে আপনি শেয়ার ডান লিখবেন, ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। ওকে।
তারপর সাদিকা তানভি হচ্ছে ঝিনাইদহ থেকে, মোস্তাফিজুর রহমান ভাইয়া আছে রংপুর থেকে, আমেনা আক্তার ইতি আপনি ঢাকা থেকে আছেন। আমরাও ঢাকাতে ছিলাম অনেকদিন, এখনো আছি। আচ্ছা, দেখেন আপু, আমরা আপনাদের জন্য হচ্ছে ফ্রিতে পড়াচ্ছি, ফ্রিতে এই যে স্লাইড বানাচ্ছি, আপনারা একটু কষ্ট করে শেয়ার করতে পারবেন না? এই তো সবাই শেয়ার করতেছেন, ঠিক আছে? যে ভাই বোনেরা শেয়ার করতেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, তো যারা আবারও আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন এখন পর্যন্ত, আপনাদের সবাইকে স্বাগতম। একই সাথে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। সবাই একটু দ্রুত একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা আমার? আচ্ছা, জোলেখা বেগম আপনি ম্যাথ মেন্টর থেকেও শেয়ার দিচ্ছেন, আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হুম। আচ্ছা, জোলেখা আপু আছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে, কাছেই, নরসিংদীর পাশেই। হ্যাঁ, আমি হাফেজ মোহাম্মদ শওকত হোসেন ভাই আছে কক্সবাজার থেকে। আচ্ছা, তো একটু জাস্ট ওয়ান শেয়ার, আর বেশি লাগবে না, সবাই জাস্ট ওয়ান শেয়ার করে দিবেন। এখনই আমরা ক্লাসটি শুরু করব। এই যে যেহেতু আমাদের প্রিয় ভাই বোনেরা চলে আসছে, ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটি শুরু করে দিব, এখনই আমরা ক্লাসটি শুরু করে দিব প্রিয় ভাই বোনেরা। হুম। হ্যাঁ, এক নাম্বারটাই দেখাবো, ঠিক আছে? এক নাম্বার থেকে আজকে দেখাবো প্রিয় ভাই বোনেরা। এই যে আমাদের সুমন শেখ ভাই হচ্ছে 30টা শেয়ার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাইরা, এই তো সবাই শেয়ার দিচ্ছেন, প্রিয় ভাই বোনেরা আমার, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আর সুস্মিতা মল্লিক আছেন হচ্ছে মৌলভীবাজার থেকে, শ্রাবণী দেবনাথ আছেন টাঙ্গাইল থেকে। আচ্ছা, জোলেখা বেগম আপনি নরসিংদী, আপনার নানুর বাড়ি? আচ্ছা আচ্ছা, আমার পড়ালেখা নরসিংদী থেকেই, কলেজ ছিল। হ্যাঁ, কক্সবাজার থেকে অনেকেই আছে প্রিয় ভাই, কক্সবাজার থেকে অনেকেই আছে। এই তো সবাই শেয়ার করতেছে, আমরা জাস্ট 1 মিনিট পরে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। 1 মিনিট, জাস্ট 1 মিনিট, ঠিক আছে? তো প্রিয় ভাই বোনেরা, মাস্তি বসে যেতে পারে। তো দেখেন, আজকে হচ্ছে এই ক্লাসগুলো বোঝার জন্য আজকে আমাদের কিছু বেসিক বোঝা লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে বিন্যাস ও সমাবেশ। সমাবেশ বিস্তারিত বোঝার দরকার নাই, জাস্ট আমরা হচ্ছে একটু বেসিক বুঝবো। কারণ একবারে বেসিক যদি আমরা নাই পারি, আমরা হচ্ছে ক্লাসে আসলে আমাদের অনেক কষ্ট হয়ে যাব। বিন্যাস ও সমাবেশ, এই যে দেলোয়ার হোসেন ভাই 4টা শেয়ার করেছেন। হ্যাঁ, ওকে। তো চলেন প্রিয় ভাই বোনেরা, আমরা হচ্ছে ক্লাসটা এখনই শুরু করে দিলাম। প্রথমে বললাম বিন্যাস এবং সমাবেশ। দেখেন, বিন্যাস, বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমুটেশন। কেন ইংলিশটা বলতেছি, কাজ আছে, পারমুটেশন। আর সমাবেশের ইংলিশ হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন, ঠিক আছে? এই পারমুটেশন থেকেই আমাদের হচ্ছে পি আসছে, আর কম্বিনেশন থেকেই আমাদের আসছে সি। বুঝতেছেন প্রিয় ভাই বোনেরা? বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমুটেশন, আর সমাবেশের ইংলিশ হচ্ছে কম্বিনেশন। এই বিন্যাস পারমুটেশন থেকে আসছে পি, কম্বিনেশন থেকে আসছে সি। এখন ধরেন, কখন আমরা হচ্ছে, ধরেন আমরা যদি বলি n সংখ্যক জিনিস থেকে, মানে কিছু সংখ্যক জিনিস নিয়ে আমরা হচ্ছে বিন্যাস করব, তখন আমরা বলবো এনপি আর। আবার n সংখ্যক কিছু জিনিস থেকে আমরা r সংখ্যক কিছু জিনিস নিয়ে আমরা সমাবেশ করব, তখন আমরা বলি এনসিআর। তো আমাদের এই এনপিআর আর এনসিআর কি, এইটা আমাদের একটু বোঝা লাগবে। এনপিআর কি আর এনসিআর কি, এইটা আমাদের একটু বোঝা লাগবে, ঠিক আছে? তো এখানে এনপিআর আর এনসিআর দুইটা সূত্র আছে, যে এন পি আর, সেটা নাম হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এনসিআর হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এটা।
তো দেখেন এনপিআর হচ্ছে আমাদের এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এবং এনসিআর হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে আর ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। তো এই ফ্যাক্টরিয়াল ব্যাপারটা এখন আমাদের ফ্যাক্টরিয়ালটা একটু বোঝা লাগবে, তাই না? আমরা মেবি ম্যাক্সিমাম সবাই জানি ফ্যাক্টরিয়াল ব্যাপারটা কি। ফ্যাক্টরিয়াল হচ্ছে, ধরেন আমি কখনো বললাম 5 ফ্যাক্টরিয়াল, এটার মানে হচ্ছে 5 থেকে শুরু করে একবারে আমরা কত 1 পর্যন্ত আসব, 1 পর্যন্ত গুণফল, এইগুলোর গুণফল কত আসে? 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 120। তারপর হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল, আমরা যদি 6 ফ্যাক্টরিয়াল কথা বলি সেটা হচ্ছে কত? দেখেন 6 ফ্যাক্টরিয়াল মানে কত? 6 থেকে 6, তারপরে কি একবার শুরু করে কি একবার 1 পর্যন্ত। তার মানে দেখেন এই যে এই 5 থেকে 1 পর্যন্ত হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে 6, অর্থাৎ কত? 6, 5 ফ্যাক্টরিয়াল মান আমরা জানি 120, একবার বসাই দিতে পারি কত? 720। তো দেখেন তো সবাই এনপিআর আর এনসিআর এর সূত্রটা একটু ক্লিয়ার কিনা, সূত্রটা একটু ক্লিয়ার কিনা তো দেখেন এনপিআর আর এনসিআর এর সূত্রটা ক্লিয়ার কিনা, পারমুটেশন আর কম্বিনেশন। তারপর আমরা বলতেছি যে কোন কোন কথার প্রেক্ষিতে আমরা পারমুটেশন করব আর কোন কোন কথার প্রেক্ষিতে আমরা কম্বিনেশন করব, ঠিক আছে? তো দেখেন পারমুটেশন আর কম্বিনেশনের আমরা একটা জাস্ট একটা সূত্র নিয়ে পড়াই আপনাদের। ধরেন আমি বললাম 5c2, এটার মানে আমরা কি লিখতে পারি? উপরে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে কত? 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। এবার আসেন, তাহলে এটা হচ্ছে কত? 5 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে আমাদের কত? 3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? ওকে, তো দেখেন 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 5, 4, তারপর 1 থেকে 3 পর্যন্ত বা 3 থেকে 1 পর্যন্ত, তাই না? তাহলে 3 ফ্যাক্টরিয়াল আমরা বলতে পারি। আচ্ছা, বলার দরকার নেই, আমরা লিখি 3 to 1, পরে আমি সহজ করে দিব আপনাদের জন্য। আর 2 মানে কত? 2 into 1, 3 মানে হচ্ছে 3, 2, 1, অর্থাৎ এই তিনটা আর এই তিনটা কাটা, এই 2 দ্বারা যদি আমরা 4 এর কাটি হয় 2, তাহলে 5 দুগুণে কত আসে? 5 দুগুণে 10, অর্থাৎ আমরা বলতে পারি যে 5c2 এর মান হচ্ছে আমাদের 10। 5c, দেখা যায় না কোনটা, আবার সবই দেখতেছি। দেখেন 5c2 এর মান যে 10, এটা ক্লিয়ার কিনা একটু সবাই দ্রুত বলেন তো, যে 5c2 এর মান হচ্ছে 10, এটা ক্লিয়ার কিনা? আর এটা হচ্ছে যারা জানেন তারা হচ্ছে এভাবে করতে পারেন, যে আমরা জানি 5 ফ্যাক্টরিয়াল মান কত বলছি? 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 120, 120, 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2, আর এখান থেকে বিয়োগ করলে 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6, তাহলে 6 দুগুণে কত? 12, 12 আর উপর হচ্ছে 120, কাটাকাটি করলে একবার হয় 10, অর্থাৎ মানটা বসাই দিলে আপনার জন্য সবচেয়ে ভালো হয়। 5c2 এর মান যে 10, এটা ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা? একটু সবাই দ্রুত ক্লিয়ার লিখেন, সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখবেন প্রিয় ভাই বোনেরা। কমেন্ট গুলো যার যার ইয়া থেকে আপনারা হচ্ছে ইয়া করে রাখেন, আপনাদের প্রোফাইল থেকে হাইড করে রাখলে আর লাইভে আসবে না আর কি। ওকে, তো দেখেন আমরা কম্বিনেশনটা শিখলাম একটা, তাহলে একটা পারমুটেশন শিখছি যে 5c2 এর মান কত হবে, 5p2 এর মান কত হবে। তো আমরা বলছি 5p2 হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, 5 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ কি 5 ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 ফ্যাক্টরিয়াল মান কত? 120, আর 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6, 6 দ্বারা যদি আমরা 20 এর কাটি 6 দুগুণে 12, 20, অর্থাৎ 20। দেখেন একই জিনিস, যে 5p2 করার কারণে আমি পাইছি 20, আর আমরা বলছিলাম 5c2 করার কারণে পাইছি 10।
5p2 হচ্ছে 5p2 হচ্ছে 20 আর 5c2 হচ্ছে 10। সূত্রগুলো কি ছিল? 5p2 অর্থাৎ np, আর এর সূত্র ছিল n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটা। আর আমরা যদি বলি যে ncr, এটার সূত্র ছিল n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, দেখেন তো সি আর আরটা ক্লিয়ার কিনা, এরপর একটু কথা আছে। সবাই একটু দ্রুত কমেন্ট করবে যে সি আর আরটা আমাদের ক্লিয়ার কিনা, সি এবং আর দুইটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, দেলোয়ার হোসেন ভাই, আমি সূত্র দুইটা আবার লিখে দিছি, ঠিক আছে? যে এনপিআর এর সূত্র কি আর এনসিআর এর সূত্র দুইটা কি আমরা লিখে দিছি, প্রিয় ভাই বোনেরা। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আর যারা স্ক্রিনশট মিস করবেন তারা পরবর্তীতে আবার লাইভটা দেখে নেবেন। তো দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখবেন, সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখবেন, সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখবেন। এখন আপনি কখন এনপি টু বাইর করবেন দেখছেন? যে আপনি যদি ইচ্ছা মতন চাইলে এনপি টু মানে 5p2 আর 5c2 করতে পারেন না। বুঝতে হবে কোন ক্ষেত্রে পি বাইর করতে হবে আর কোন ক্ষেত্রে সি বাইর করতে হবে, কোন ক্ষেত্রে পি কোন ক্ষেত্রে সি, এটা বোঝা লাগবে। কেন বোঝা লাগবে? কারণ দেখেন 5c2 এর মান হলো 10 আর 5p2 এর মান হলো 20, তাই না? তখন কি মানে অনেক ডিফারেন্ট হবে। এখন আমি আপনাদেরকে বলি যে কোন কোন ক্ষেত্রে আপনি হচ্ছে সি ইউজ করবেন। কম্বিনেশন, কম্বিনেশন বলতেই বোঝাচ্ছে আপনি মানুষের ক্ষেত্রে ইউজ করবেন। দেখেন একটা টিমে আমি যদি 12 জন মানুষ নিই 20 জন মানুষ থেকে, আচ্ছা একটা মানুষকে আমি যেইভাবে নেই, তারে প্রথমে নিলে যেই কথা শেষে নিলে একই কথা, সে কিন্তু খেলতেই পারবে, ঠিক আছে? আবার হাঁসের কথা বললে, হাঁস যদি একবার নিয়ে খায়ালান তাহলে কি খায়ালাইছেন, সেটা আগে খান আর পরে খান, শেষ শেষ একবারই। তো একবার যেসব ক্ষেত্রে তারা হচ্ছে কম্বিনেশন। আর পারমুটেশন হচ্ছে যদি আপনি ধরেন 2 3, যে 2 3 যদি আপনি লেখছেন এটা 2 3 হইলো, এখন যদি আপনি 3 আগে নেন 2 পরে নেন, এখন সে হয়ে গেল কত? 32। মানে কাকে আগে নিতেছেন কাকে পরে নিতেছেন, এটা হচ্ছে কি মেজর ফ্যাক্টর। এখানে মেজর ফ্যাক্টর হচ্ছে কে কে আগে নিচ্ছেন কাকে পরে নিচ্ছেন, বুঝতেছেন? অর্থাৎ পারমুটেশন এটার বলতেছে দুইটা সংখ্যা, বুঝতেছেন? আর কম্বিনেশন এটা কি বললো হইলে 2 3 যা, আবার মনে করেন 3 2 একই, কম্বিনেশন বলতে এটা, বুঝছেন? কম্বিনেশন এখানে দরকার নাই, কম্বিনেশন হচ্ছে মানুষ হাঁস মুরগি এইগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব। আর পারমুটেশন ইউজ করব কি সংখ্যাকে সাজানো। যেমন ধরেন আমি যদি মনে করেন যে এন বলি, এন্ড, ঠিক আছে, তাই না? এই এনটা হচ্ছে একটা শব্দ, এটা যদি আমি একটু অন্যভাবে লিখি ডিএনএ, দেখেন তিনটেই আছে বাট একটু আগে পরে আছে, তাই না? এটা কি অন্য একটা নাম হয়ে গেছে না, ডিএনএ হয়ে গেছে না? আরএনএ ডিএনএ যে আমরা বলি সেই ডিএনএ, আর এটা কি এন, এই দুইটার নামই ডিফারেন্ট, বুঝতেছেন? তারপর ধরেন আমি বলতে পারি এন এ ডি, এটা হচ্ছে আরেকটা নাম। অর্থাৎ এগুলার নাম চেঞ্জ হবে, এগুলার অর্থ চেঞ্জ হবে আগে পরে হওয়ার কারণে, অনেক জটিল হয়ে গেছে, তাই না? সব অঙ্ক করাবো আমরা ইনশাল্লাহ। তো চলেন এখন আমরা প্রশ্নে আসি, ঠিক আছে? বেশি বুঝাইলে একটু ঝামেলা লেগে যাবে, তো যতটুকু বুঝেছি তা দিয়ে এখন অঙ্ক করি, ঠিক আছে? তো আমরা বলছিলাম মানুষ হাঁস মুরগি, ঠিক আছে, এইগুলার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? বইটই, এগুলার ক্ষেত্রে সমাবেশ। আর অন্যান্য যেগুলো আছে সংখ্যা, তারপরে শব্দ গঠন, ঠিক আছে, এইগুলো দিয়ে আমরা কম্বিনেশন বুঝবো, কম্বিনেশন। তো আমি আপনাদেরকে আরো সহজ করে দেবো ইনশাল্লাহ। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, বলা হচ্ছে যে 0 1 2 এবং 3 অঙ্কগুলো দিয়ে কতটি 4 অঙ্কের সার্থক সংখ্যা গঠন করা যায়, সার্থক সংখ্যা গঠন করা যায়। একটু সবাই একটু দ্রুত বলেন তো কি হবে আনসারটা, দেখি কেউ পারেন কিনা। 24টি, 18টি, 16টি, 12টি। সবাই একটু দ্রুত বলেন তো কয়টা হবে।
দেখেন যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদেরকে আমরা এখানে বুঝাই দেবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ 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 পারবেন। হ্যাঁ, ভুল আনসার দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি আপনার ইচ্ছা মতন, যে আপনি যেভাবে থিঙ্ক করতেন ওইভাবে আনসার দেন, ঠিক আছে, আপনি যেভাবে থিঙ্ক করতেছেন আপনি ওইভাবেই আনসারটা দেন। হ্যাঁ, দেখেন আপনি ভুল করলে এখানে শেখার চান্স থাকবে। এই দেখেন আমার অনেক প্রিয় ভাই বোনেরা, ঠিক আছে, রাহাত তাসনিম ঝাড়া আপনি 24টি বলছেন, সঞ্জিদা সানজি আপনি 24টা বলছেন, বাকি যারা আছেন সবাই একবার কমেন্ট করেন, ভুল হোক প্রিয় ভাই বোনেরা আমার, ভুল হোক কমেন্ট করেন আপনি, আমি আপনাদেরকে বুঝাই দিব যে কারটা হয়েছে কারটা ভুল হয়েছে, ঠিক আছে, যে দেখি কে কে পারেন কিনা আপনি। যে কোশ্চেন গুলো দেখেন এটা কিন্তু কোথায় আসছে, দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 সালে আসে, এগুলো প্রিভিয়াস কোশ্চেন, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসে। এইগুলো আসলে আমার ম্যাক্সিমাম ভাই বোনেরা, আমাদের 99.99% ভাই বোনেরা এগুলো স্কিপ করে, ঠিক আছে, তো আপনি যেন স্কিপ না করেন সেজন্যই আমরা আপনাদের এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, দেখেন প্রিয় ভাই বোনেরা এই যে সবাই আনসার করতেছেন, তবে বিশ্বাস করেন আমার প্রিয় ভাই বোনেরা। হ্যাঁ, ওটিপি আসছে নাকি দেখেন ফেসবুক থেকে। তো দেখেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই অনেকেই হচ্ছে আনসার করছেন, সেটা ভুল হোক সঠিক হোক সেটা কোনো ফ্যাক্ট না, ভাই আছে না, আপনাদের প্রিয় ভাই যেহেতু আছে এটা ইনশাল্লাহ বুঝাই দিবে। দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, আমি বুঝাচ্ছি এখন, বিশ্বাস করেন আপনারা যারা যারা আনসার করছেন তাদের ম্যাক্সিমাম সবার উত্তরই ভুল হচ্ছে, একমাত্র আমাদের রফিকুল ইসলাম ভাই হচ্ছে সঠিক আনসার দিচ্ছেন, রফিকুল ইসলাম ভাই একমাত্র সঠিক আনসার দিচ্ছেন। আর যারা এখন দেখেন আপনারা কেন ভুল করছেন আমি সেটা উল্লেখ করতেছি প্রিয় ভাই বোনেরা। তো দেখেন এটা দুইটা সিস্টেম আমি বুঝাবো প্রিয় ভাই বোনেরা। দেখেন বলছে 0, 1, 2 এবং 3 মানে টোটাল 4টা অঙ্কগুলো দিয়ে কতটি 4 অঙ্কের সার্থক সংখ্যা গঠন করা যাবে। এখন খেয়াল করেন মানে এখন যে সার্থক অঙ্ক বলছে, এখন ধরেন কোনোভাবে যদি আমি 0, 1, 2, 3 নেই, এটা কি 4 অঙ্কের সার্থক অঙ্ক হইলো? এটা কি 4 অঙ্কের সার্থক অঙ্ক হইলো? হইলো না। কিংবা আমি যদি বলি কি 0, 2, 1, 3, এটা কি 4 অঙ্কের সার্থক অঙ্ক হইলো? হইলো না। দেখেন আমি যদি বলি 0, 2, 3, 1, এটা কি হইলো? সার্থক অঙ্ক হইলো? হইলো না। আমি যদি বলি 0, 1, 3, 2, এটা কি হইলো? হইলো না। এন কোনটা ধরবো আর কোনটা ধরবো প্রিয় ভাই বোনেরা, আমি বুঝাচ্ছি বুঝাচ্ছি এন কোনটা ধরবো আর কোনটা। দেখেন আমি বলতেছি এই যে এরকমের সংখ্যাগুলো গড়তেছি আমরা, ঠিক আছে, 0, 1, তারপর দেখেন 0, 1, 0, 1 হচ্ছে কি 2, 3, 0, 1, 3, 2, আচ্ছা, তারপর হচ্ছে কি 0, 2, 2, 1, তারপর হচ্ছে আবার কত 0, 3, 1, 2, তারপর কত 0, 0, 3, 2, 1, তাহলে কয়টা দেখেন তো? 6টা। এখন আপনার কয়টা সংখ্যা দেওয়া আছে আমি একটু বিস্তারিত বলতেছি, এরপরে সহজ ভাষায় বুঝবো। এখানে টোটাল সংখ্যা আছে 4টা, তাহলে 4p, এখানে কত বলা হচ্ছে 4 অঙ্কের সার্থক অঙ্ক, তাহলে 4p4, তাই না? তাহলে এই সবগুলা এই 4টা থেকে 4টা নিলে 4p4, এই 4p4 মানে যেই কথা আপনি সূত্রে বসান 4 ফ্যাক্টোরিয়াল একই কথা। আর 4 ফ্যাক্টোরিয়াল মান কত আসে? 24। 24 আনসার হওয়ার কথা ছিল, কিন্তু দেখেন এইগুলো তো এর ভিতরে আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এগুলো তো কখনো সার্থক অঙ্ক না, এই জন্য 6 বিয়োগ হয়, 6 বিয়োগ হলে হয় আনসার 18। এখন কি এত কঠিন ভাবে আমরা করব? না ভাই প্রিয় ভাই বোনেরা, আরো সহজ করে করবে, এটা আমি বুঝাইলাম, বেসিকটা বুঝাইলাম যে কেন এরকম হয়েছে, ঠিক আছে, এই যে হচ্ছে 18টা, যে 4p4 এটা সূত্র বসাইলে 4 ফ্যাক্টোরিয়াল, npn n ফ্যাক্টোরিয়াল, 4p4 4 ফ্যাক্টোরিয়াল, 5p5 5 ফ্যাক্টোরিয়াল, 5p 6p6 6 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ দেখছেন এখানে যে এগুলো তো সার্থক অঙ্ক না, 4 অঙ্কের সার্থক অঙ্ক না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা বিয়োগ হয়েছে। এবার আসেন শর্টকাটে কিভাবে করবেন, একবারে শর্টকাটে দেখেন, একবারে শর্টকাটে প্রিয় ভাই বোনেরা, একবারে শর্টকাটে 1, 2, 4 অঙ্কের সার্থক অঙ্ক গঠন করবেন। এবার দেখেন আপনার আছে 1, 2, 3, 4টা, এই 4টা থেকে যদি আপনি ধরেন এই জিরোটা কোনোভাবে এখানে বসায় দেন প্রথম ঘরে, তাহলে কি সেটা সার্থক অঙ্ক হবে?
কোনোভাবেই হবে না। তাহলে কি করা লাগবে, প্রথমে জিরো বাদ দিলে আমাদের কয়টা সংখ্যা থাকে, তিনটা সংখ্যা। তাহলে এইটা আমি তিন উপায়ে ফিল আপ করতে পারি, তিন উপায়ে। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের একটা সংখ্যা চলে গেছে, তাহলে আরো দুইটা সংখ্যা আছে, এক দুই যে কোনো একটা দুইটা, তাহলে এখানে আছে আমাদের দুইটা আর এখানে আছে একটা, তাহলে টোটাল আরো তিনটা সংখ্যা আছে। এখন তো জিরো আসলে আমার কোনো সমস্যা নেই, তাহলে এইখানে আমি পড়তে ফিল আপ করতে পারি তিন উপায়ে। তাহলে একটা আরো একটা সংখ্যা চলে গেছে, চলে গেলে আর থাকে দুই, তাই না, দুই থাকে, তাহলে এটা আমি দুই উপায়ে ফিল আপ করতে পারি। আরো একটা আছে, এটা যদি চলে যায় তাহলে থাকে এক, এন্ড সবগুলা গুণ করে দেন, তিন, তিন, দুই, এক, যদি গুণ করেন তিন তিরিকা নয়, নয় দুগুণে 18। দেখছেন প্রিয় ভাই বোনেরা আমার, এটাই আসছিল যা আমি বিস্তারিত এবং দুই ভাবে আপনাদেরকে বুঝাইলাম। দেখেন, যে যা দেওয়া থাকবো তাকে এন ধরবেন, আর কতটি করে নিতে হবে সেটাকে আর ধরবেন। এটা এন, এটা আর, তাহলে এন এর মানও চারটা, আর এর মানও চারটা, বাট এখানে জিরো আগে আসলে সার্থক হবে না। এই জিরোটা ঝামেলা হয় দেখি জিরো গুলা দেয়। সবাই এখন বলেন তো প্রিয় ভাই বোনেরা, একবারে সহজ করে বুঝাইলাম না, একেবারে বেসিক থেকে শুরু করে সব বুঝাইলাম, আপনি কিভাবে অঙ্কটা করবেন বুঝতে পারছেন? সবাই একটু দ্রুত বলেন তো প্রিয় ভাই বোনেরা, ক্লিয়ার কিনা? ওকে, সমস্যা নাই, আবার আবার তাই তো, একটু দ্রুত, সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে প্রিয় ভাই বোনেরা আমার। দেখেন, না বুঝে আজকে কেউরে দিতেছি না আজকে লাইভ থেকে বাইরে হইতে। দেখেন, আমাদের চার অঙ্কের সার্থক অঙ্ক গঠন করা লাগবে, তাই তো? তাহলে দেখেন, প্রথমে আছে জিরো, জিরো যদি কোনো ভাবে এই জায়গায় বৈশা পড়ে, তাহলে কি সে কি চার অঙ্কের সার্থক অঙ্ক হবে? কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না। তাহলে দেখেন, এই জিরো বাদ দিয়া, প্রথমে আমার জিরো বাদ দিয়া বসাইতে হইব। তাহলে জিরো বাদ দিলে আমার সংখ্যা রয়েছে কি তিনটা, তাহলে তিনটার আমি যে কোনোটা বসাইতে পারি উপায়গুলা, তাহলে তিন উপায়ে ফিল আপ করতে পারি, এটা তিন উপায়ে ফিল আপ করতে পারি। এবার মনে করুন যে এইখান থেকে একটা অঙ্ক চলে গেছে, তাহলে আমার রয়েছে এখানে আরো দুইটা, আর এস জিরো তো একটা, তিনটা, তাহলে এখন রয়েছে তিনটা অঙ্ক। তাহলে এই ঘরটা আমি কি তিন উপায়ে ফিল আপ করতে পারি। তাহলে আরো একটা চলে গেছে, তাহলে রয়েছে আরো দুইটা অঙ্ক, এটা আমি কয় উপায়ে ফিল আপ করতে পারি, দুই উপায়ে ফিল আপ করতে পারি। তারপর রয়েছে কি আরো একটা অঙ্ক, এখানে আরেকটা অঙ্ক চলে গেছে, তাহলে হচ্ছে এক উপায়ে। এখন এইগুলা যদি আমরা কি করি, একটু গুণ করে দেই, তাইলে হচ্ছে আমাদের আনসার হচ্ছে 18। যদি গুণ করে দেই তাহলে হচ্ছে 18টা। এটা আসলে বুঝতে গেলে মানুষের মগজ দোলায়। দেখেন প্রিয় ভাই বোনেরা, আমরা উপায় নিব। এখানে দেখেন কয়টা অঙ্ক আছে, চারটা। আমি কি জিরো বসাইতে পারবো, প্রথমে জিরো বসাইলে চার অঙ্কের সার্থক অঙ্ক কোনোভাবেই হবে না। তাহলে অঙ্ক আছে আমাদের কয়টা বলেন তো, আছে এক, দুই, তিনটা, তাই না? এইবার একবার বুঝাচ্ছি, তাহলে তিনটার যে কোনো একটা বসাইতে পারবো। তাহলে আমি হয় একও বসাইতে পারি, দুইও বসাইতে পারি, তিনও, তাহলে দুটার তিনটা সংখ্যার যে কোনোটা আমি বসাইতে পারি তিন উপায়ে। তাহলে এখান থেকে একটা অঙ্ক চলে গেছে, যে কোনোটা, ধরেন ওয়ান চলে গেছে, তাহলে রয়েছে কত, টু, থ্রি, আর ওই যে জিরো বাদ ছিল যে। এবার এই তিনটার যে কোনোটা বসাইতে পারি এখানে, আবারও তিনটার সংখ্যা, তিন উপায়। এখন মনে করেন যে কোনো একটা চলে গেছে, মনে করলাম যে জিরো চলে গেছে, রয়েছে কত, টু, থ্রি। এই দুইটা সংখ্যার যে কোনো একটা বসাইতে পারি, এটা দুই উপায়, তাহলে আরো একটা চলে গেছে, তাহলে রয়েছে একটা অঙ্ক এক উপায়। এবার বুঝছেন, এবার গুণ করেন, তিন গুণ তিন গুণ দুই গুণ এক হচ্ছে 18, হচ্ছে 18। এত ফোন দেয় কেন মানুষ, বুঝি না। সবাই ক্লিয়ার? এবার এবার ক্লিয়ার লিখেন তো। একজন লেখছে যে জুলেখা বেগম, স্যার আপনি আর সোহেল স্যার দুইজন কি ঘুমান না? আপনার এত টেকনিক রেডি করেন কি করে? আমরা সবই করি, আমরা ঘুমাই, আপনাদের জন্য চিন্তা করি, ফ্যামিলি নিয়েও চিন্তা করি, ঠিক আছে? কলেজে আমরা পড়াই, কলেজেও ক্লাস নেই, ঠিক আছে? আবার আমাদের হচ্ছে স্টুডেন্ট আছে। হ্যাঁ, দেখেন, এবার আমি আপনাদের প্রশ্ন চেঞ্জ করে দিচ্ছি। দেখেন, আমি আপনাদের বললাম, এবার ধরেন, এবার একটু বললাম কি, হয় না, দেখেন এইটা যদি আমি বলতাম যে টু
2 3 4 6 এই ধারা 4 অঙ্কের কয়টি সার্থক অঙ্ক গঠন করা যাবে? এবার বলেন তো। জাস্ট এইগুলোর পরিবর্তে আমি এটা বললাম যে অঙ্কগুলো দিয়ে 4 অঙ্কের সংখ্যা গঠন করা যায়, সার্থক অঙ্ক কয়টা গঠন করা যাবে এবার বলেন তো, দেখি কেউ পারে কিনা। সবাই একটু দ্রুত বলেন। পা ব্যথা হয়ে গেছে আজকে, দাঁড়ায় থেকে দেখতে হলো। তাইছে একটা লাগবো। কিসে? হ্যাঁ, কোন সার্ভারে কাজ করতেছেন নাকি? কিছু ডিলেট ক্লিক করেছেন? আরে কম্পিউটার কাজ করতে করতে মাঝে মধ্যে এরকম হয় যে মোবাইলও কাজ করে, কন্ট্রোল জেড খুঁজি। হ্যাঁ, দেখছেন প্রিয় ভাই বোনেরা, এটা সবাই পারছেন যে এটা 24 হবে, কারণ কি এবার 4টা থেকে আমরা 4টা নিচ্ছি, তাই তো? 4টা থেকে 4টা মানে কি 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল মানে কত? 24। এই বাংলা দিলেই 24, 4 ফ্যাক্টরিয়াল মানে এগুলো কিন্তু বাংলা লিখছি, ঠিক আছে? এই 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24। দেখেন সবাই সবাই দেখছেন, সবাই পারছেন, কিন্তু জিরো দেওয়ার কারণে একটু ঝামেলা হয়েছে না প্রিয় ভাই বোনেরা? দেখেন এই অঙ্কটা আমরা কি করতে পারি, এই যে মেথড, আমরা শর্টকাট মেথডে এটা করতে পারি। 24 আসছে না? দেখেন প্রিয় ভাই বোনেরা, দেখেন প্রথমে 4 কিভাবে ফিল আপ করতে পারি, একটা চলে গেছে। এবার 3 উপায়ে ফিল আপ করতে পারি, আরেকটা চলে গেছে। এবার 2 উপায়ে ফিল আপ করতে পারি, আরেকটা চলে গেছে। আবার 1 উপায়ে ফিল আপ করতে, গুণ করেন, হয়েছে 4 গুণন 3 গুণন 2 গুণন 1 হয়েছে 24। দেখছেন শর্টকাট মেথডে সব হয়ে যায়, শর্টকাট মেথডে সব হয়ে যায়, সব হয়ে যায় প্রিয় ভাই বোনেরা আমার, বুঝতে পারছেন? 4 3 2 1, আবার সূত্র প্রয়োগ করলে হইতো, ঠিক আছে? আগে যে আমরা 18 বাইর করছি ওইটা সূত্র প্রয়োগ করে করতে পারতাম, কিন্তু ওইখানে আমরা একটু ঝামেলা লাগাবেন, সেজন্য আমি সূত্রতে যাই না, আমরা শর্টকাটে বুঝাইছি, ঠিক আছে? আবার কেউ যদি এটা সূত্র করেন, টোটাল সংখ্যা 4টা নিতেছেন, আবার 4টা মানে n এর মানও আর আর এর মানও সেম, তাহলে এটা হয় 4 ফ্যাক্টরিয়াল আর কি। 4 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 24। প্রিয় ভাই বোনেরা সবাই ক্লিয়ার লেখেন তো, যে এটা শিখতে পারছেন কিনা? যারা যারা শিখতে পারছেন তারা বলেন যে ইয়েস পারছি, ইয়েস পারছি, এটা বলেন। এটাই সবচেয়ে কঠিন অঙ্ক আপনাদের জন্য, কিন্তু এইগুলো দেখেন ইজিলি পারছেন না, একবারে সিম্পল। প্রাইমারিতে এর থেকে কঠিন অঙ্ক আর আসবে না ইনশাআল্লাহ, এর থেকে কঠিন অঙ্ক আর আসবে না, না নাই, গ্যারান্টি দিয়ে বলে দিলাম। আর সবচেয়ে কঠিন অঙ্কটা আপনি আজকে শিখলেন, আজকে সবচেয়ে কঠিন। কে কে পারছেন একটু দ্রুত কমেন্ট করেন তো। সবার উত্তর সঙ্গে এই যে সবাই, ধন্যবাদ সবাইকে। এবার আসেন, দেখেন বোনাস টু, আমাদের বোনাস টুতে কি বলা হয়েছে প্রিয় ভাই বোনেরা? বলছে 5টি রাজহাঁসের মধ্যে কত উপায়ে 3টি রাজহাঁস বাছাই করা যাবে? 5টা রাজহাঁসের মধ্যে কত উপায়ে 3টা রাজহাঁস বাছাই করা যাবে? এই যে সবাই পারছি, ইয়েস পারছি, ইয়েস, হ্যাঁ ইয়েস পারছি, সবাই পারছি, তাই না? ভাল লাগছে না একটা নতুন কিছু শিখার পরে? ভাল লাগছে কার কার? আচ্ছা প্রিয় ভাই বোনেরা, যেহেতু একটা ভালো কিছু শিখছেন, আবার সামনে আরো অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের ভাই হিসেবে কথা দিচ্ছি, আপনাদেরকে ইনশাআল্লাহ ভালো কিছু শিখাবো ইনশাআল্লাহ। সেই জন্য আপনারা হচ্ছে কি আপনাদের ভাইদের জন্য একটু শেয়ার করে দিবেন না? কারা কারা একটু শেয়ার করবেন, একটু দ্রুত শেয়ার করে দিবেন। আচ্ছা, আমার নাম কি? এই যে আমার নাম হচ্ছে, ম্যাথ মেন্টরে গেলে পেয়ে যাবেন, ঠিক আছে? যান আবার বলে দিচ্ছি, নাদিম হাসান। আছে, আমি হচ্ছে নাদিম হাসান স্যার, আপনাদের স্যার না ভাই, নাদিম হাসান ভাই। হ্যাঁ, এরকম যদি থাকে প্রথম ঘরে আমরা জিরো বাদ দিব, তারপরের ঘরে আমরা জিরো নিব, কারণ প্রথমে যদি জিরো হয় তাহলে সার্থক অঙ্ক হয় না প্রিয় ভাই বোনেরা আমার, তখন সার্থক অঙ্ক হয় না। হ্যাঁ, মুন্নি আক্তার মুন্নি, আপনার জন্য দোয়া করতেছি স্যার, আপনার জন্য অনেক অনেক দোয়া। আপনি বোঝেন, পরে করতে গেলে ভুলে যান, একটু বেশি বেশি একটু ইয়া করতে হবে, হ্যাঁ একটু বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, বলছে বোনাস টু,
হ্যাঁ, জান্নাতের স্বপ্ন হচ্ছে একবার আমার আইডি দিয়ে দিছে জান। আচ্ছা। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা কি শেয়ার করছেন? এমডি সাইফুল্লাহ, আপনি কোথায় জব করেন? আমি একটা কলেজে আছি, এটা হচ্ছে গাজীপুরে। গাজীপুরের হচ্ছে কালীগঞ্জে আছে কি ওই কালীগঞ্জ সেন্ট্রাল কলেজ, ওইখানে ম্যাথের প্রভাষক হিসেবে আছি। তো দেখেন, প্রিয় ভাই বোনেরা, আমার অনেক প্রিয় ভাই বোনেরা শেয়ার করছেন, যারা যারা শেয়ার করছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন এবার কি বলা হচ্ছে, 5টি রাজহাঁসের মধ্যে কত উপায়ে 3টি রাজহাঁস বাছাই করা যাবে? বলেন তো কত উপায়ে? সবাই একটু দ্রুত আনসার করবেন। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এখানে আমরা প্রথমেই বলছিলাম যে কখন আমরা পি ইউজ করব, কখন আমরা সি ইউজ করব, তাই না? সি এর অঙ্ক একবারে ইজি, সি এর অঙ্ক একেবারেই ইজি। বলছিলাম যে মানুষের ক্ষেত্রে, হাঁসের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে সি ইউজ করব। আর পি হচ্ছে আমরা শব্দ গঠনের ক্ষেত্রে, সংখ্যা গঠনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এই ক্ষেত্রে হচ্ছে আমরা পি ইউজ করব। আচ্ছা, হ্যাঁ। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এইখানে বলছে 5টা রাজহাঁস, তাহলে আমাদের এন এর মান কত? 5। আর বলছে কত উপায়ে, কত উপায় হচ্ছে 3টা, এন এর আর এর মান কত? 3। তাহলে আমরা পড়ছিলাম কি এনসিআর, এনসিআর মানে কত? 5CR, হচ্ছে 5C3 হবে, 5C3। তাহলে 5C3 মানে বলেন তো কি? 5 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে কত? 3 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এটা সূত্র, প্রথমে আজকে সূত্র পড়াইছি। 5 ফ্যাক্টোরিয়াল মান আমরা বলছি কত? 120। আর 3 ফ্যাক্টোরিয়াল মান কত? 6 ইনটু 5 মাইনাস 3 মানে 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মান কত? 2। তাহলে কত আসতেছে? 120 ভাগ হচ্ছে 6 দুগুণে 12, অর্থাৎ 12 দা 120 এর কাটলে হয় 10, অর্থাৎ 10 উপায়। তার মানে আপনি 5টা রাজহাঁস আপনার বাসায় আছে, এই 5টা রাজহাঁসে হচ্ছে 3টা রাজহাঁস আপনি খাইতে পারবেন 10টা উপায়। হয় 5 নাম্বারটা খাইবেন, আর নাহলে কি 2 নাম্বারটা খাইবেন, আর নাহলে 1 নাম্বারটা খাইবেন। এটা হচ্ছে কি 10টা উপায় আছে এই রাজগুলারে কি খাবার বা বাছাই করার। উজ্জ্বল গাজী, আপনারা যারা যারা এখন আসছেন, ঠিক আছে, প্রিয় ভাই বোনেরা, এখন হচ্ছে আপনাদেরকে হচ্ছে লাইভটা পরবর্তীতে আবার দেখা লাগবে, আর আমরা চেষ্টা করব মাঝখানে মাঝখানে যা মিস করছেন যেন বুঝাই দিতে পারি আমরা। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, আমরা গত ক্লাসে বলে রাখছিলাম যেন 1 থেকে 10 ফ্যাক্টরিয়ালের মান মুখস্থ করা। তো যারা মুখস্থ করছেন তাদের জন্য অনেক সুবিধা হবে, আর যারা মুখস্থ করেন নাই তাদের জন্য আমরা বলে দিতেছি, হ্যাঁ। দেখেন একটু আগে হচ্ছে আপনাদেরকে আমরা এইগুলা পড়াইছিলাম, এই যে বিস্তারিত এইগুলা পড়াই দিছিলাম প্রিয় ভাই বোনেরা, যে হোয়াট ইজ এনপিআর আর এনসিআর, তাই তো? যে এনপিআর এর সূত্রটা ছিল, আমি আবার একটু রিভিশন করাই দিচ্ছি। এনপিআর হচ্ছে এন ফ্যাক্টরিয়াল বাই হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল। পি হলে সহজ, কম সংখ্যা দ্বারা ভাগ, আর সি হলে এন ফ্যাক্টরিয়াল, আবার দেখেন এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে কি আর ফ্যাক্টরিয়াল। অর্থাৎ এইখান দ্বারা ভাগের সংখ্যা একটু বাড়ে, সিতে একটু বাইরে যায়, তাহলে ভাগের সংখ্যা বাড়লে মানটা কমবে, ভাগের সংখ্যা কি কমলে মানটা কি বাড়বে। এটা ছিল সূত্র। এরপর আমরা এগুলা পড়াইছি, এখন আমরা একটু ফ্যাক্টরিয়ালের কথাটা বলি। তো দেখেন আমরা বলেছিলাম যে গত ক্লাসে বলেছিলাম যে 1 ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে অনলি 1, হ্যাঁ। 0 ফ্যাক্টরিয়াল এর মানও 1, এটা মনে রাখেন, কখনো এমসিকিউ তে আসতে পারে। 0 ফ্যাক্টরিয়াল এর মান কত? 0 ফ্যাক্টরিয়াল এর মান কত? আমি লিখে দিচ্ছি আপনাদের, মানে 0 ফ্যাক্টরিয়াল এর মান হচ্ছে 1। কখনো এমসিকিউ তে আসতে পারে আপনাদের জন্য যে 0 ফ্যাক্টরিয়াল এর মান নিচের কোনটা, তখন অনেকে মাথার চুল ছিড়বে পরীক্ষার হলে।
আর 1 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1, 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2 ইন্টু 1 মানে 2, আর 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 3 টু 1 মানে হচ্ছে 6। তারপর হচ্ছে কি 4 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 4 3 2 1, অর্থাৎ কি এটার সাথে 4 গুণ করে দিলে যা হয় আর কি 24। আচ্ছা, তারপরে 5 ফ্যাক্টরিয়াল, 5 ফ্যাক্টরিয়াল হচ্ছে কি আগের ফ্যাক্টরিয়ালের মানের সাথে এই মানটা গুণ করে দিলে হয় 120। 6 ফ্যাক্টরিয়াল, 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে কি 120 এর সাথে 6 গুণ করলে 720। তারপর 7 ফ্যাক্টরিয়াল এর সাথে হচ্ছে কি 720 এর সাথে 7 গুণ করে দিলে 5040। তারপর 8 ফ্যাক্টরিয়াল, 8 ফ্যাক্টরিয়াল হচ্ছে কি 40320 মেবি, আপনি একটু চেক করে নেবেন। 9 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে, এটা তো 9 দ্বারা গুণ করলে 0, 9 দুগুণে 18, 8 হাতে 1 3 নং 27, 27 28 8 8, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে 36, 36,000 এত। তারপরে 10 ফ্যাক্টরিয়াল একটু চেক করে নেবেন আপনার ক্যালকুলেটর দিয়ে, 362880। এই 10 ফ্যাক্টরিয়াল বলতো মুখস্থ রাখবেন প্রিয় ভাই বোনেরা, এটা আপনার সহজের জন্য মুখস্থ করে রাখবেন। এগুলো হচ্ছে ফ্যাক্টরিয়ালের মান মুখস্থ করে রাখবে। এটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশটটা একটু রেখে দেন। এগুলো হচ্ছে ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরিয়াল মান। আচ্ছা, এটা শর্টকাট এইটাই স্যার, এটা শর্টকাট এইটাই, ঠিক আছে। এই সরাসরি আপনি 5CR নিয়ে নেবেন, 5CR, ঠিক আছে। আর এই ক্ষেত্রে হচ্ছে আপনি যদি এভাবে করেন যে বলা হচ্ছে কয়টা হাঁস, যে 3টি রাজহাঁস বাছাই করা যায়, 5টা রাজহাঁসের মধ্যে তিনটি রাজহাঁস, তাহলে 3টে রাজহাঁস প্রথমটা হচ্ছে কি 5 4, আর এখানে হচ্ছে 3 12, না এটা হবে না এইভাবে, এটা হচ্ছে পারমুটেশন ছাড়া হবে না, ঠিক আছে। কম্বিনেশন এই শর্টকাটটা হবে না, কম্বিনেশনে সরাসরি আপনি লিখবেন কত 5CR, 5CR, ঠিক আছে। তো 5CR মানে হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 5 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ইনটু হচ্ছে এই যে 3 ফ্যাক্টরিয়ালটা আছে, এই 3 ফ্যাক্টরিয়ালটা, অর্থাৎ এরকম হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে এখানে 2 ফ্যাক্টরিয়াল ইনটু 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ 120 ভাগ হচ্ছে আমাদের 2 ইনটু 6, অর্থাৎ 120/12 কাটাকাটি হলে হচ্ছে 10, কাটাকাটি করলে হবে 10, অর্থাৎ 10 হচ্ছে আমাদের গতে আছে, ঠিক আছে। একটা ছিল মনে হয় 5 ইন্টু 4 বাই দুইটার বিয়োগফল। আচ্ছা, তো দেখেন এটার হচ্ছে আপনি শর্টকাটটা জাস্ট এই ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন যদি আপনি বুঝে থাকেন আর কি, বুঝে থাকেন। দেখেন এই দুইটার পার্থক্য কত বলেন তো, সবার একটু শর্টকাটে দেখাই দিচ্ছি, ঠিক আছে। যে এই দুইটার একটু পার্থক্য একটু দেখেন, এই দুইটার হচ্ছে 5 ইন্টু 5, দুই পার্থক্য, তাহলে 5-এর পরে 2 গণ নেবেন, তাহলে 5 ইন্টু 4 মানে 2 গণ। আর নিচে হবে কি এই দুইটার পার্থক্যের যে ফ্যাক্টরিয়ালটা আছে, তাহলে এই দুইটার পার্থক্য 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2, গুণ করে দিলে 10, শেষ। এটা আপনি প্রয়োগ করতে পারেন, ঠিক আছে, এটা আপনি প্রয়োগ করতে পারেন 100%, অঙ্ক হবে 100%। কি বলছি দেখেন, এখানে কত 3 আছে না, তাহলে 5 আর 3 এর বিয়োগফল কত হয় 2, তাই তো। 3 ফ্যাক্টরিয়াল, অর্থাৎ কি নিচ থেকে হচ্ছে 3 পর্যন্ত কাটা পড়বে 3 ফ্যাক্টরিয়াল, তারপরে বাকি থাকে কি 4 5, এই জন্য কি 5 থেকে 1 গড়, 5 আর 4, আর নিচে হচ্ছে এই দুইটার বিয়োগফল হচ্ছে 2, 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করে দিবেন, অঙ্ক হয়ে গেছে 10। তো আমরা বলছিলাম কখন সি কখন পি। সি হচ্ছে হাঁস মুরগির কথা বললে, মানুষের কথা বললে, দল গঠন কথা বললে, কি বললাম, কিংবা সমাবেশ সরাসরি বলে দিলে। আবার বলতেছি প্রিয় ভাই বোনেরা, সি কোন ক্ষেত্রে আপনারা ইউজ করবেন, সি কোন ক্ষেত্রে ইউজ করবেন, সি এর ব্যবহার, ব্যবহার
যদি কখনো মানে সরাসরি বলে সমাবেশের কথা, যদি বলে সমাবেশের কথা ব্যবহার করবেন সি। যদি কখনো বলা হয় কি মানুষ দল গঠনের কথা, দল গঠন কি মানুষ দিয়ে হয় না, ব্যবহার করবেন সি। যদি কখনো বলা হয় আপনার হাঁস, হাঁস মুরগি পশু পাখি, মুরগি পশু পাখি, ঠিক আছে, হাঁস মুরগি পশু পাখি, ঠিক আছে, ব্যবহার করবেন সি। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আপনার সি এর ব্যবহার, এর বেশি আপনাদের দিবে না। যদি বলা হয় মানুষ, মানুষ, ঠিক আছে, মানুষের কথা যদি বলে যে মানুষ পছন্দ করা যাবে কত উপায়, ধরেন আপনার এমন একটা দিল যে একটা হচ্ছে যে যারা বিয়ে করবেন ওই যে আসে না পাত্রীর ছবি, 5টা ছবি আসলো, এখন আপনার একটা পাত্রী বাইশটা করে নিতে পারেন, 5 জন থেকে একজন কত উপায় আপনি বাছাই করতে পারেন, এটা 5 উপায়ে কিভাবে দেখেন, 5 যে 5টা পাত্রী আছে, ঠিক আছে, 5টা পাত্রী থেকে একটা পাত্রী বাছাই করবেন 5 উপায়, তাহলে আমরা কি বললাম 5 ফ্যাক্টোরিয়াল, ভাগ হচ্ছে এই দুইটার বিয়োগফল হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো দেখেন এই 5 ফ্যাক্টোরিয়ালটা লেখা যায় 5 ইনটু 4 ফ্যাক্টোরিয়াল, আর নিচে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল কাটা, ঠিক আছে, 5 উপায়ে, ঠিক আছে, 5 উপায়ে বাছাই করতে পারেন, হয় 1 নম্বর মেয়েটারে পছন্দ করবেন, কিংবা 2 নম্বর মেয়েটারে, কিংবা 3 নম্বর মেয়েটারে, কিংবা 4 নম্বর মেয়েটারে, কিংবা 5 নম্বর, অর্থাৎ কি 5টার যে কোনো একটারে আপনি বিয়ে করতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে সেম একই, ধরেন 5টা ছেলের ছবি আসলো, মেয়েদের ক্ষেত্রে মানে মেয়েরা আবার রাগ করতে পারে যে ভাইয়া শুধু ছেলেদেরটাই বললেন। আহ ধরেন আপনার কাছে হচ্ছে 5টা পাত্রের ছবি আসলো, যে কোনটা পছন্দ হয়, তো সেম একই ভাবে 5টার যে কোনো একটা, আপনি চাইলেও 5টা নিতে পারবেন না, ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি ইউজ করবেন, সমাবেশ, কি ইউজ করবেন, সমাবেশ, আবার বলতেছি কি ইউজ করবেন, সমাবেশ। ক্লিয়ার? বলেন তো সবাই ক্লিয়ার কিনা? হবে 5C1, ঠিক আছে। আর পারমুটেশন পি ইউজ করবেন কখন, পি পি ইউজ করবেন যদি সরাসরি বলা হয়, দেয় কি বিন্যাস, ঠিক আছে, সরাসরি যদি বলা হয় বিন্যাস, সরাসরি বলা হয় বিন্যাস, সরাসরি বলা হয় বিন্যাস, কিংবা বলা হয় শব্দ গঠন, কিংবা শব্দ গঠন, ঠিক আছে, কিংবা সংখ্যা গঠন, সংখ্যা গঠন। কি বললাম, পি ইউজ করবেন যখন সরাসরি বলবে বিন্যাস, শব্দ গঠন, সংখ্যা গঠন, বিন্যাস, শব্দ গঠন, সংখ্যা গঠন, শেষ। এবার আসেন দেখেন তো, এটা আপনারা সবাই পারবেন, আমার বিশ্বাস এটা সবাই পারবেন প্রিয় ভাই বোনেরা। বলা হচ্ছে কি বোনাস 3, যে 10টি জিনিসের মধ্যে 2টিকে কতভাবে বাছাই করা যায়, 10টা জিনিসের মধ্যে 2টিকে, হ্যাঁ, প্রাণী বস্তু দল সমাবেশী এগুলোতে সি ব্যবহার হবে। জি জি, মাহারুন নেহার জুই আপনি বলছেন, হ্যাঁ ঠিক আছে আপনারটা, ওকে, সবার ক্লিয়ার, ওকে। তাহলে 10টি জিনিসের মধ্যে 2টিকে কতভাবে বাছাই করা যাবে, এবার বলেন তো কি হবে। যারা আজকের ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, আমার বিশ্বাস এখান থেকে কারো মিস হবে না। হুট করে অনেকে আসবে যাবে, সে তো বুঝবে না, তার ফার্স্ট টু লাস্ট বোঝা লাগবে, ও প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই একটু দ্রুত 3 নাম্বার আনসার করেন, এখন সবাই পারবেন। এটা কি হবে প্রথমে বলেন তো, এটা কি হবে, বিন্যাস না সমাবেশ, বিন্যাস বা সমাবেশ, বলেন তো, 5টি জিনিসের মধ্যে 2টি জিনিস বাছাই করা যায়। সবাই একটু দ্রুত বলেন তো 3 নম্বর কোশ্চেনটা কি হবে, বিন্যাস না সমাবেশ, জাস্ট এটা বুঝে বলেন, দেখেন বুঝতে পারি কিনা। রিলটা কাইটা কাইটা গেছে কিনা আপনারটা, অনেক বড় ভিডিও না, পুরো পার্ট পার্ট 1 মিনিট 30 সেকেন্ড করে করে কাটছে। রিলসে আপলোড দিছিলেন না ভিডিও? ভিডিওতে না বলছেন পুরোটা দিয়ে দিতাম। ভিডিও আপলোড দিলেন, রিলসে আপলোড দিছিলেন? রিলসের দিলে রিলসের লিমিট হচ্ছে 1 মিনিট 27 সেকেন্ড। এই ছোট হইতে হবে, এর বড় হওয়া যাবে না নাকি? এমনি ভিডিও আপলোড দিলে ভিডিওর মতো দিতে হবে। ঠিক আছে, তাহলে ভিডিও দিব না, হয়তো জানি না। তারপর আমি পার্ট পার্ট 11 10টি জিনিসের মধ্যে 2টিকে কতভাবে বাছাই করা যাবে প্রিয় ভাই বোনেরা আমার? না না ভাই বোনেরা, এটা বিন্যাস হবে না, ঠিক আছে, 10টি জিনিসের মধ্যে 2টি জিনিসকে বাছাই করা, বাছাই করা বললেই সমাবেশ। এমডি হানিফুজ্জামান ভাইয়া, এটা সমাবেশ হবে। আর জুলেখা বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখেন, আপনার প্রোফাইল পিকচারটা খুব ভালো লাগছে, দূরে থেকে বাসে ফুলের মনে হয়। আর যে ভাই বোনেরা বলতেছেন বিন্যাস, তাদের দ্বারা হয় নাই সমাবেশ, দেখেন জিনিসপত্রের কথা বলা হয়েছে না, তাহলে জিনিসপত্র বাছাই হচ্ছে
সমাবেশ প্রিয় ভাই বোনেরা, সমাবেশ প্রিয় ভাই বোনেরা, সমাবেশ। হ্যাঁ, এটা ক্লিয়ার হওয়ার আগে জিনিসপত্র বাছাই করবেন সমাবেশ। সমাবেশ বললে সি, আর পারমুটেশন হলে মানে বিন্যাস বললে পি। হুম। তো কত বই বাছাই করা যায় দেখেন, জিনিস মানে আমরা বই বলতে পারি না, আমরা হাঁস বলতে পারি না, তাহলে এটা হচ্ছে সমাবেশ, ঠিক আছে। হ্যাঁ, এটা সমাবেশ, তাহলে এখানে কত হবে 10c2। তাহলে আমরা বলতে পারি 10 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে কত 10 - 2 মানে 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, তাই না। তো আমরা এটার বলছিলাম কি, এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল মান অনেক বড় হবে, 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে কত 8 ফ্যাক্টোরিয়াল। তো আমরা শর্টকাট বলছিলাম কি, এখানে কি দুইটা না, নিচে কয়টা দুইটা, অর্থাৎ দুই সংখ্যা পর্যন্ত আসবে, 2 না, দুই সংখ্যা পর্যন্ত আসবেন, 2 মানে দুই সংখ্যা পর্যন্ত নেবেন। এটা হচ্ছে 10 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 বিয়োগ হয়ে যাবে 9 10, তাহলে 10 ইনটু হচ্ছে 9, 10 ইনটু 9, আর এই দুইটার হচ্ছে এখানে যে 2 আছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, অর্থাৎ 45 90 45 হবে এটা আনসার। হ্যাঁ, দেখেন সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন যে এটার আনসার হবে 45 45। 10টি জিনিসের মধ্যে দুইটিকে কতভাবে বাছাই করা যায় সেটা হচ্ছে 45 উপায়, 45 উপায়, ঠিক আছে। 45 উপায়। তো দেখেন পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই। বোনাস 4 বলা হয়েছে যে অ্যাপেল শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। অ্যাপেল শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়। দেখেন এই কোশ্চেন গুলা একবারে বুঝছেন যে এইগুলো আমরা বুঝতেছি অ্যাপেল শব্দ সাজানো, এটা পারমুটেশন। তো পারমুটেশনের এই অঙ্কগুলো হচ্ছে একবারে দেখেন প্রিয় ভাই বোনেরা, যে আগেরটা হচ্ছে আরেকবার, তাই তো। দেখেন 10টা জিনিস, ঠিক আছে, বলছি এটা কি সি, 10টা জিনিসের মধ্যে কয়টা জিনিস নেবেন আপনি, দুইটা। ওকে, তাহলে এখানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হবে কত 2 ফ্যাক্টোরিয়াল ইনটু হচ্ছে এই দুইটার বিয়োগফল 10 - 2 ফ্যাক্টোরিয়াল। এবার আসেন এবার বাইঙ্গে বুঝাই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, আর 10 - 8 ফ্যাক্টোরিয়াল, তাই না। এবার দেখেন 10 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি বলেন তো, একবার 10 থেকে শুরু করে একবার 1 পর্যন্ত, তাহলে 1 থেকে 8 ফ্যাক্টোরিয়াল ইনটু 9 10, তার মানে আমি বলতে পারি 10 ইনটু 9, আর 1 থেকে 8 পর্যন্ত মানে কত 8 ফ্যাক্টোরিয়াল, তাই না। এই 8 ফ্যাক্টোরিয়াল এই 8 ফ্যাক্টোরিয়াল কাটা, 9 2 দ্বারা ভাগ করলে কত হয়, 9 ইনটু 10 90, 2 দ্বারা ভাগ করলে হয় 45, বুঝতেছেন। তো দেখেন এর পরেরটা অ্যাপেল, ঠিক আছে, বলছে অ্যাপেল শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়। এটা একবারে শর্টকাট, একবারে হচ্ছে আপনি সূত্র থেকে দেখেন যে অ্যাপেলের টোটাল শব্দ কয়টা আছে, 1 2 3 4 5টা, লিখবেন 5 ফ্যাক্টোরিয়াল। যদি কোনোটা মিল থাকে তাহলে ভাগ করবেন, আর মিল না থাকলে সেটা দরকার নেই, ঠিক আছে। মিল আছে কি দেখেন, দুইটা পি আছে শুধু, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। 5 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 120 ভাগ 2, অর্থাৎ কি 60। 60 কোথায় আছে, এখানে, ঠিক আছে। এখানে যে কয়টা কোশ্চেন রাখছি আপনারা জাস্ট খালি এই একটা যদি দেখেন তাহলে হয়ে যাবে। এটা দেখেন, এটাতে হচ্ছে অনেকের ঝামেলা। 10 ফ্যাক্টোরিয়াল, এই দুইটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, আর দুইটার পার্থক্য হচ্ছে কত 8 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 10 ফ্যাক্টোরিয়ালে 10 লেখা যায়, 9 লেখা যায়, 8 লেখা যায়,
একবারে হচ্ছে কি 7 থেকে শুরু করে একবার 1 পর্যন্ত লেখা যায় না? আমরা জানি হচ্ছে 1 থেকে 10 যদি 10 ফ্যাক্টরিয়াল হয় তাহলে 1 থেকে 8 পর্যন্ত কত হবে? 8 ফ্যাক্টরিয়াল হবে। এটা দেখেন তো ক্লিয়ার কিনা? 1 থেকে 10 যদি 10 ফ্যাক্টরিয়াল হয় তাহলে 1 থেকে 8 পর্যন্ত 8 ফ্যাক্টরিয়াল হবে। আচ্ছা, তাহলে দেখেন 10 আর 9 যদি আমরা গুণ করি হয় 90, তাহলে এই পুরোটা কত হয়? 8 ফ্যাক্টরিয়াল। আর নিচের 8 ফ্যাক্টরিয়ালের সাথে কি কাটা, আর 2 দ্বারা যদি 90 রে ভাগ করি তাহলে হবে 45, ঠিক আছে, 45। আচ্ছা, সমস্যা নাই। আজকের পর থেকে হচ্ছে আমরা যে অঙ্কগুলো হচ্ছে গতানুগতিক কি সব সময় আসে আমরা ওইগুলো পড়াবো। এগুলো হচ্ছে আমরা পড়াচ্ছি যেন হচ্ছে 1 মার্ক না ছোটে আপনাদের, ঠিক আছে, সেই জন্য আমরা পড়াচ্ছি এই অঙ্কগুলা। এই জন্যই হচ্ছে 45 আসলো। তো এখানে বলছিলাম অ্যাপেলে টোটাল শব্দ আছে হচ্ছে আমাদের 1 2 3 4 5টা, 5 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, 5 ফ্যাক্টরিয়াল। আর এখানে মিল আছে কি শুধু 2টা পি আছে, সেজন্য 2 ফ্যাক্টরিয়াল, শেষ। তাহলে কত? 120 ভাগ 2 হচ্ছে 60, অর্থাৎ 60 কোথাও আছে? হ্যাঁ আছে। হুম। দেখেন তো সবাই এটা ক্লিয়ার? 4 নাম্বার কোশ্চেনটা কি সবাই ক্লিয়ার? হুম। আজকের এই ক্লাসটা হচ্ছে মানে আপনারা একবার দেখবেন, আর আজকের ক্লাসের যে বোনাসের যে পিডিএফটা আছে এটা আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন। এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে যদি আপনি জাস্ট এইগুলো শিখে যান, আশা করা যায় যে যদি এক্সেপশনাল কোশ্চেন আসে এখান থেকে আসবে ইনশাআল্লাহ। রতন ভট্টাচার্য জয় যে n × n+1/2, দেখেন এটা এইটা আসলে কোনো সূত্রতে পড়ে না ভাইয়া, এটা n × n+2। ওকে, তো এটা দেখেন সবার ক্লিয়ার যেহেতু। এবার 5 নম্বর কোশ্চেনটা বলেন তো, আমেরিকা শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়? আমেরিকা, এই প্রশ্নটা হচ্ছে কি প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় 2012 সালে আসছে। যে আমেরিকা, দেখেন এই যে এখন যে পড়তেছেন এইগুলা হচ্ছে শুধু আপনার প্রাইমারি না, এগুলো নিবন্ধনের জন্য আপনাদের কি অনেক উপকারী হবে। এবং হচ্ছে আমরা, হ্যাঁ, ফাতেমা আক্তার, হ্যাঁ, আমরা বীজগণিতের অঙ্ক করাবো নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা এক্সেপশনাল অঙ্ক করাচ্ছি। আর যারা আজকের ক্লাসে হচ্ছে মাঝখান দিয়ে জয়েন করছেন তারা হচ্ছে আজকের লাইভটি আবার দেখতে হবে আপনাদের। তার জন্য আপনারা এই লাইভটা শেয়ার করে রাখেন, এই লাইভটা শেয়ার করে রাখেন যেন আপনি পরবর্তীতে আবার ক্লাসটা পেয়ে যান। হ্যাঁ, এবার দেখেন প্রিয় ভাই বোনেরা, আমেরিকা শব্দটিতে টোটাল শব্দ আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে, 7টা শব্দ আছে, অর্থাৎ আমরা বলতে পারি 7 ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন মিল আছে কিনা, এ আছে 2টা 2 ফ্যাক্টোরিয়াল, আরো কোনো কিছু মিল আছে? এম একটাই, ই একটাই, আর একটাই, আই একটাই, অর্থাৎ কি 7 ফ্যাক্টোরিয়ালের মান বলছিলাম আমরা কত আসে? 7 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 5040, তার আবার 2 দ্বারা যদি ভাগ করি এটা হচ্ছে কি 2520, 2520। হ্যাঁ, 2520। হ্যাঁ খান সাহেব, আপনি সঠিক আনসার করেছেন। খান সাহেব, আর আপনারা যারা যারা ভুল করছেন ম্যাক্সিমাম হচ্ছে ভুল আনসার দিচ্ছেন, যে এটা কিন্তু সঠিক আনসার না, এইটাও না, এটাও না, শুধুমাত্র 2520। আর এখানে মিল আছে, ঠিক আছে, মিলগুলারে আমাদের ভাগ করে দিতে হবে, মিলগুলারে ভাগ করে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। একটু মনোযোগ দিলে আপনারা পারবেন ইনশাআল্লাহ। দেখেন আমরা চাইলেই হচ্ছে সহজ অঙ্ক নিতে পারতাম, আপনারা অনেক খুশি থাকতেন, তাই না? কিন্তু এই অঙ্কগুলো আমরা পড়াচ্ছি যেন হচ্ছে আপনারা কোনোভাবেই 1 মার্কও মিস না করেন। আমরা এটাও বোঝাচ্ছি যে নিবন্ধনে আমরা আপনাদের জন্য হচ্ছে কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করব। আমরা শুধু সহজগুলো পড়াই না, আমরা কঠিনগুলো পড়াই দেই।
ওকে, তো দেখেন 5 নাম্বারটা যেহেতু পারছেন, 6 নাম্বারটাও আপনারা ইনশাল্লাহ পারবেন। এবার বলেন তো, লিডার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় প্রিয় ভাই বোনেরা? লিডার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায় প্রিয় ভাই বোনেরা? হ্যাঁ, হ্যাঁ, যতগুলো ডাবল হবে সেগুলো ভাগ হবে। যদি 3টা হতো তাহলে 3 ফ্যাক্টরিয়াল হতো, যদি 4টা হতো 4 ফ্যাক্টরিয়াল হতো, যদি 5টা হতো 5 ফ্যাক্টরিয়াল হয়ে যেত। ঠিক আছে, যতগুলো স্যার। আচ্ছা, 2 দিয়ে ভাগ করার কারণ আমি আগেরটা বুঝাচ্ছি, আপনারা এটা সলভ করেন। দেখেন এখানে টোটাল শব্দ কয়টা? 1 2 3 4 5 6 7টা। তাহলে 7টা থেকে 7টা নিলাম আর কি। 7p7, 7 মানেই হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এর মধ্যে দেখেন দুইটা এ হচ্ছে, দুইটা মিল আছে, তাহলে 2p2 ভাগ হবে। আমি সূত্র দিয়ে করলে আপনি সূত্র দিয়ে করলে এভাবে করাইতে পারতাম। দেখেন টোটাল 7টা থেকে 7টা শব্দ নিব আগে। ঠিক আছে, কত প্রকারে সাজানো দিল? 7p7। আবার এখানে বলতাম কি এ দুইটা আছে, তাহলে 2p2। এই 7p7 মানে হচ্ছে 7 ফ্যাক্টরিয়াল, আর 2p2 মানে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। এইটারে আমরা লিখছি যে এগুলো বাদ দিয়া, এগুলো আমাদের লেখার দরকার নেই। আমরা লিখবো সরাসরি, লিখবো কি কয়টা শব্দ আছে? 7টা। আর কয়টা মিল আছে? এ আছে একটা, এ আছে একটা, দুইটা। যদি 3টা থাকতো তাহলে 3টা লিখতাম 3 ফ্যাক্টরিয়াল। এবার দেখেন যাদের হচ্ছে এভাবে গুণ করলে হয় না, যে 7 ফ্যাক্টরিয়াল মানে কত? 7, তারপরে কত আসে? 7 6 5, একবার আমার লিখছে বলে হয় না, 4 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2। তাহলে এই 1 2 আর এই 1 2 কাটা। এবার সবগুলা গুণ করেন, গুণ করলে 100% 2520 হবে। ঠিক আছে, দেখেন এখানে কত আসে? 6 7 হচ্ছে কি, এখানে আছে 3 6 12, 5 12 60, 60 আর 3 গুণ করলে 300, 60, সরি 360। তাহলে 360 হয়। 60 360 এর যদি আমরা 7 দ্বারা গুণ করি, 0 6 4 7 42 এর 2 হাতে আছে 4, 3 7 21, 21 আর 4 হচ্ছে 25। দেখছেন, কে বলছেন যে ভাই হয় না? দেখেন হবে না কেন ভাই, 100% হবে। ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, এই যে হ্যাঁ 6 নাম্বারটা এখন সবাই পারছেন না, যে লিডার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়? সবাই পারতেছেন, এই তো। দেখেন লিডারের টোটাল বর্ণ আছে 1 2 3 4 5 6টা, তাহলে 6 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, লিডারের মধ্যে কি কোনো বর্ণ হচ্ছে রিপিট হয়েছে? হ্যাঁ, কেবলমাত্র হচ্ছে ই দুইটা হয়েছে, আর কোনো কিছু রিপিট আছে না, অর্থাৎ শুধু 2 ফ্যাক্টরিয়াল। তো আমরা জানি বলেন তো 6 ফ্যাক্টরিয়াল মান কত? 720। মুখস্থ বলছিলাম, আর যারা মুখস্থ না পারেন তারা গুণ করতে পারেন। আর 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2, ভাগ করলে কত? 360। এটা যারা হচ্ছে পারেন না তারা 6 থেকে 1 পর্যন্ত আসবেন। 6 5 4 3 2 1, আর নিচে হচ্ছে 2, 2 দ্বারা হচ্ছে এই 2 এর কাটলে এইগুলা গুণ হবে। 3 ছাড়া 12, 5 12 60, 60 দ্বারা 6 এর গুণ করলে 360। ঠিক আছে, আপনি যেমনি খুশি অমনি করেন রে ভাই, সব মিলবে। হ্যাঁ, আমরা সম্ভাব্যতার ম্যাথটাও সব করাবো। ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাইকে করাই দিব। আচ্ছা, এখন পর্যন্ত বলেন তো প্রিয় ভাই বোনেরা, এই অঙ্কটা আপনাদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা দ্রুত একটা শেয়ার করে দিবেন। আর আজকের এই যে অঙ্কগুলো পড়াচ্ছে এগুলো আবার বাসায় প্র্যাকটিস করার জন্য আমরা একটা শীট দিয়ে দেবো ইনশাআল্লাহ। শীটটা পেতে হলে আপনারা এখানে একটা নক দিয়ে রাখবেন। ঠিক আছে, এই যে এখানে একটা নক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আমরা পিডিএফটা রেডি হওয়া মাত্র আপনি নক দিয়ে রাখলে ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। তবে কি ম্যাথ বলতে হবে যে পারমুটেশন বা কম্বিনেশন, কারণ আমাদের হচ্ছে অনেক স্লাইড থাকে তো। যদি রিপিট হয়, যতবার যত কিছু রিপিট হবে তত দ্বারা ভাগ করবেন। যেমন ধরেন আমি একটা নিচ্ছি, আপনাদেরকে একটা দিচ্ছি। ধরেন আমি কি নিতাম? LI ঠিক আছে, লিটল শব্দটুকুরে কত প্রকারে সাজানো যায়? ঠিক আছে, তাহলে লিটলের টোটাল কয়টা আছে? 1 2 3 4 5 6টা, 6 ফ্যাক্টরিয়াল। এল আছে কয়টা? একটা দুইটা। ঠিক আছে, 2 ফ্যাক্টরিয়াল ইনটু টি আছে কয়টা? একটা দুইটা, আবার একটা 2 ফ্যাক্টরিয়াল। বুঝতেছেন? যত ইয়ে হবে, যত আপনার রিপিট হবে তত ভাগ হবে। 6 ফ্যাক্টরিয়াল মান কত? 6 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 720। 720 এর আমরা হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 2, 2 দ্বারা কাটলে 360, 360 এর আবার 2 দ্বারা কাটলে কত হয়? 180।
অর্থাৎ এটার আনসার হয়ে যাবে তখন 180। বুঝছেন প্রিয় ভাই বোনেরা? দেখছেন যে আমি লিটল একটা শব্দ নিলাম। এই তো সবাই আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার লিখতেছে আলহামদুলিল্লাহ। তো যারা যারা ক্লিয়ার, একটু সবাই যারা আছেন আমাদের প্রায় 100+ লাইভে আছেন, সবাই একটু দ্রুত ক্লিয়ার লিখেন তো প্রিয় ভাই বোনেরা, সবাই ক্লিয়ার লিখেন। আর এখানে হচ্ছে আপনারা ফলো দিয়ে রাখেন আর নক দিয়ে রাখেন। আমরা যদি আজকেরটা প্রয়োজন মনে করেন যে আজকে পিডিএফটা প্রয়োজন, তাহলে এটা করতে পারেন। হ্যাঁ, এবার আসেন আমাদের হচ্ছে মানে আগের গুলা গেল, এবার হচ্ছে আমাদের এমন কিছু অঙ্ক নিচ্ছি যে আপনারা বলছেন যে পরিমিতির কিছু অঙ্ক করানোর জন্য, তাই না? এই যে এখানে পাবেন। তো চলেন প্রিয় ভাই বোনেরা, এবার বলছে সূর্যের উন্নতি কোণ বলছে 60 ডিগ্রি হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার, মিনারটির উচ্চতা কত? এটা কি কেউ আনসার করতে পারবেন? একটু দ্রুত সবাই আনসার করেন তো দেখি কোন ভাই বোনেরা পারেন। তো প্রিয় ভাই বোনেরা দেখেন, এখন হচ্ছে আমরা নতুন আরেকটা হচ্ছে টপিকে চলে আসলাম, পরিমিতির অঙ্ক। যেই অঙ্কগুলোতে আমরা অনেকেই ভুল করি, এখানে হচ্ছে আমাদের কিছু বেসিক আছে, সেই বেসিকটা আমি দিয়ে দিব। তার জন্য আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন, ঠিক আছে? সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন প্রিয় ভাই বোনেরা। উম, তো আজকের ক্লাসের পিডিএফ পেতে গেলে হচ্ছে এখন আপনাদের শেয়ার করে এখানে নক দিতে হবে, তাহলে হচ্ছে পিডিএফটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা যারা হচ্ছে শেয়ার করবেন না, তারা ইনশাল্লাহ পিডিএফ পাবেন না। হ্যাঁ, তো এটা বোঝার জন্য আপনাকে ফার্স্টে একটা ত্রিভুজ বোঝা লাগবে, ঠিক আছে? একটা ত্রিভুজ বোঝা লাগবে। তো আমরা তো সবসময় একটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখেন, তো এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এখন আমি কোন কাকে ধরবো সেটা আমার আগে বোঝা লাগবে। ধরেন এটাকে বলা হয় লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? এই অতিভুজ অলওয়েজ ফিক্সড, এই অতিভুজ অলওয়েজ ফিক্সড, ঠিক আছে? এটার কোনো চেঞ্জ হয় না। অতিভুজ যেটা আছে এইটাই অতিভুজ থাকে, বড়টাই অতিভুজ। কিন্তু ভূমি আর লম্বটা চেঞ্জ হয়। এখন আমি এটার লম্ব বলছি, এটার আমি থিতা কোণ হিসেবে বিবেচনা করার জন্য তাকে বললাম সে হচ্ছে লম্ব। এটা তো 90 ডিগ্রি আমরা সবাই জানি। অর্থাৎ যেখানে কোণ থাকবে সেই কোণের বিপরীত যেটা থাকবে সেটাকে বলা হয় লম্ব। কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, কোণের বিপরীতটা। এখন যদি হচ্ছে আমরা এটা থিতা কাউন্ট করি, তাহলে এটা হবে লম্ব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। অতিভুজ ফিক্স থাকে, ঠিক আছে? দেখছেন এটারে, এটার আমরা থিতা কল বলার কারণে চেঞ্জ হয়ে গেছে না? এটার আমরা থিতা বলার কারণে নাম চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ থিতা কোণের বিপরীত যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে লম্ব, আর থিতা কোণ যার সাথে থাকবে সেটা হচ্ছে ভূমি, আর বাকি যে কোণটা থাকবে সেটা হচ্ছে অতিভুজ। একটু কপি করে মারেন তো।
ইয়েতে পারবে জিমনি ইয়ে দাও ইয়েতে দিন দেখি আমার ক্লাসে দিই কমেন্টটা কপি করলাম হবে তো দেখেন প্রিয় ভাই বোনেরা এরপরে দেখেন যে এইখান থেকে আমাদের সাইন থিটা এটা হচ্ছে লম্ব আমরা সচরাচর এটার ভূমি ধরে নেই এটা হচ্ছে অতিভুজ হ্যাঁ এটা দিয়ে আমরা থিটা কাউন্ট করি 90 ডিগ্রি সাইন থিটা তো সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজের সাথে সম্পর্ক আর কোসেক হচ্ছে কি তার উল্টা কোসেক হচ্ছে তার উল্টা আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ আচ্ছা কস থিটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ আচ্ছা তারপর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি এটা আমরা ছোটবেলা অনেকে অনেকবার মুখস্থ করতাম যে সাইন থিটা হচ্ছে কি সাগরের লবণ অনেক লম্ব বাই অতিভুজ কস থিটা কি কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ ট্যান থিটা মানে কি ট্যান লম্ব যায় ভূমির উপর দিয়ে সেজন্য কি টেরা লম্ব ভূত মানে যে যেভাবে মুখস্থ করতো ঠিক আছে এইটা এটুক মেন এই জায়গাটুকু হচ্ছে মানে এটাই থাকবে এটুক লিখতে সর্বনিম্ন এটাও মাথায় ঢুকবে একটু মাথায় একটু দেখেন এটা বুঝেন যে থিটার এটা হচ্ছে কি লম্ব এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ এটা সবার ক্লিয়ার কিনা তারপর আমরা সাইন থিটা জানি কোসেক উল্টাটা সাইনের উল্টা কোসেক কজের উল্টা উল্টা সেক টেনের উল্টা কট ঠিক আছে এটা তো আমরা বলছি যে সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এই যে ভূমি বাই অতিভুজ ট্যান থিটা হচ্ছে কি লম্ব বাই ভূমি এই তিনটা একটু মনে রাখতে হবে জাস্ট তো আপনারা কিভাবে মনে রাখবেন আবার বলছি সাইন সাইন মানে কি লম্ব বাই অতিভুজ মানে লবণ অনেক সাগর সাগরের লবণ অনেক কবরে ভূত অনেক টেরা মানে টেন মানে কি টেন মানে কি লম্ব যায় কিসের উপর দিয়ে ভূমির উপর দিয়ে এই যে লম্ব যায় ভূমির উপর দিয়ে সব মাথায় ঢুকবে কি বলে স্যার আর উন্নতি কোণ আর শীর্ষ কোণ মানে অবনতি কোণ এখানে দুইটা কথা মনে রাখা লাগবে দেখেন এই কোণটা কোন দিকে নিচের দিকে তাকায় রয়েছে না এগুলোকে বলে অবনতি কোণ এই কোণটা দেখেন তো উপরের দিকে তাকায় রয়েছে না এগুলো হচ্ছে উন্নতি কোণ বুঝতেছেন সবাই একটু বলেন তো উন্নতি কোণ আর অবনতি কোণটা বুঝতেন কিনা উন্নতি মানে কি আপনার যেটা উচিত তাইয়া থাকবেন উপরের দিকে সেটা হচ্ছে উন্নতি কোণ আর অবনতি কোণ কি যেটা নিচের দিকে তাকায় থাকবেন অবনতি বুঝে বলে না অবনতি ঠিক আছে অর্থাৎ এইটাকে বলা হয় এটা হচ্ছে আমাদের অবনতি কোণ অবনতি কোণ আর এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ উন্নতি কোণ প্রিয় ভাই বোনেরা বুঝতে পারছেন উন্নতি কোণ আর অবনতি কোণ আচ্ছা আপু যে একজন বলছে যে সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সবকটি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যেটা আমরা দেখাই দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে হুম
হ্যাঁ, উজ্জ্বল গাজী লেখছে যে অলস অবুক বুলট দিয়েও মুখস্থ করা যায় স্যার। হ্যাঁ, যে যার মতন। দেখেন আপনি যারা বলতেছেন, আবার বলতেছি, এটা হচ্ছে অবনতি কোণ। এটা কোন দিকে তাকাইছে? নিচের দিকে। এইটাকে হচ্ছে উন্নতি কোণ। এটা হচ্ছে কি উপরের দিকে তাকায় আছে না? এটা হচ্ছে উন্নতি কোণ। এটা উন্নতি কোণ, এটা অবনতি কোণ। উপরে থাকলেই শুধু উন্নতি কোণ না, সে তাকায় আর আছে কোন দিকে? সে তাকায়, এই কোণটা কি নিচের দিকে তাকায় আছে, আর এই কোণটা উপরের দিকে তাকায় আছে, অর্থাৎ এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে অবনতি কোণ। ওকে। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, দেখেন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলে মিনারের ছায়ার দৈর্ঘ্য কত? তাহলে আমি হচ্ছে এই যে একটা মিনার নিলাম, হ্যাঁ, একটা মিনার নিলাম, ঠিক আছে। আচ্ছা, ছায়া মানে কি বলেন তো? মিনারটির ছায়ার দৈর্ঘ্য, ছায়া মানে কি মাটিতে পড়ে না? তাহলে ছায়ার দৈর্ঘ্য বলা হচ্ছে কি 24। আর উন্নতি কোণ দেখেন তো এইখান থেকে, তাইলে মানে আমি যদি তাকাই ওই যে মিনারের দিকে তাকাইছি, তখন আমার যে কোণটা এটাই আমার উন্নতি কোণ। মানে আমরা মিনারের দিকে আমরা তাকাই না, তাকানোর পর আমার যে কোণটা হইছে মিনারের একবারে মাঝখান মাথা বরাবর, সেটা হচ্ছে উন্নতি কোণ। আর সেই কোণটাই হচ্ছে এই কোণটা। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে। এবার আমাদের চাইছে কি, তাহলে সূর্যের উন্নতি কোণ নিলাম, হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 24 মিটার। তাহলে ছায়া কি মাটিতে পড়ে? তাহলে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ছায়া পড়ছে 24 মিটার। মিনারটির উচ্চতা কত? তাহলে কি এটা এইচ চাইছে। দেখেন তো, ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক কি? টেন। আমরা বলছিলাম টেন মানে কি লম্ব যায় ভূমির উপর দিয়ে। তাহলে আমরা বলবো টেন থিতা মানে কত ডিগ্রি? 60 ডিগ্রি। টেন থিতা মানে কি লম্ব বাই হচ্ছে কত, ভূমি হচ্ছে 24। 24 ইংলিশে লিখি যেহেতু বাংলা বাইনা দিচ্ছে। তাহলে টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3। এই 24টা গুণ করলে 24 ইকুয়াল টু কত? এইচ। অর্থাৎ উচ্চতার মান হচ্ছে 24 √3। এটা সাজা লিখলে 24 √3 ইকুয়াল টু এইচ। অর্থাৎ যারা যারা হচ্ছে 24 √3 আনসার করছেন প্রিয় ভাই বোনেরা, তাদের উত্তর সঠিক। স্যার কমার্সের স্টুডেন্ট হোক আর সায়েন্সের স্টুডেন্ট হোক, এই অঙ্কগুলো হচ্ছে 9-10 সবারই ছিল জেনারেল ম্যাথে। হ্যাঁ, 1100। যাক, দেই ক্লাসগুলো আলাদা করে ইউটিউবে দিয়ে দিব না, ম্যাথের ডি। সবাই কি ক্লিয়ার যে এটার আনসারটা কেন হলো? দেখেন প্রিয় ভাই বোনেরা, আবারও বলতেছি, দেখেন আমরা কি মিনারের দিকে তাকাই, এই যে এটা হচ্ছে মিনারের মাথা, হ্যাঁ, এটা মিনারের মাথা। তো মিনারের মাথা দিকে আমি যদি তাকাই, তাহলে এই দিকটা তাকাই তো হয়। অর্থাৎ কি মিনারের মাথা দিয়ে আমি একটা সূর্য দেখতেছি, বুঝতেছেন? এই যে এখানে একটা সূর্য ছিল, তাহলে মিনারের মাথা দিয়ে সূর্য দেখতেছি, সেটার উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। এই জন্য এইটা লাগছে। এখানে যদি কেউ 60 ডিগ্রি, তাহলে আনসারটা ভুল হইতো। আচ্ছা, তার বলছে ছায়ার দৈর্ঘ্য, ছায়া কি মাটিতে পড়ে, তার মানে কি ভূমির মান দেওয়া আছে 24, আর উচ্চতা মানে এইটা, এটা চাইছে। তো এটা হচ্ছে উচ্চতা আর ভূমি, উচ্চতা এবং ভূমির মধ্যে সম্পর্ক একমাত্র টেনের। তাহলে এটা যদি আমি থিতা বলতাম, তাহলে আমি এটা লিখতে পারতাম যে টেন থিতা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। সেখানে থিতার মান ওরা বলছে উন্নতি কোণ 60 ডিগ্রি, সেই জন্য আমি বসাইলাম 60 ডিগ্রি। আর লম্ব মানে উচ্চতা, আমি ধরলাম এইচ এইচ। আর ভূমি ভূমি মানে হচ্ছে 24 মিটার, লিখলাম 24 মিটার। হ্যাঁ, তারপর এখানে কি টেন 60 ডিগ্রি মান কত? √3। আর 24 এই পাশে গুণ হয় 24 √3, এটাই উচ্চতা। আজকে আমাদের শেয়ার সবচেয়ে কম হয়েছে, সেটা হচ্ছে মাত্র 86টা শেয়ার হয়েছে আজকে। দুঃখজনক বিষয় যে আজকে আমরা এত সুন্দরভাবে একটা ক্লাস নিতেছি, এত বেশি পরিশ্রম করতেছি। রুট এক ভাই বলতেছে রুট। দেখেন প্রিয় ভাই বোনেরা, এটা আমি আবার সুন্দর করে বুঝাচ্ছি, কোনো সমস্যা নাই। রুট, এটা রুট 10। ঠিক আছে, আগে বুঝতে হবে টেন 60 ডিগ্রি মান কত। টেন 60 ডিগ্রি মান হচ্ছে √3, এগুলো একটু মুখস্থ করা লাগে। তারপর কি টেন 30 ডিগ্রি মান কত? 1/√3। ঠিক আছে, সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ। তারপর কি কস 30 ডিগ্রি মান কত? কস 30 মান হচ্ছে √3/2। এই মানগুলা একটু মুখস্থ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমার, ঠিক আছে। আর যদি হচ্ছে আপনাদের এই ত্রিকোণমিতির মান নিয়ে অনেকের প্রবলেম হয়, তাহলে এর উপর আমরা একটা ক্লাস নিতে পারি। তার জন্য হচ্ছে আপনাদের বলতে হবে যে এই ক্লাসটা আপনারা চান কিনা, ত্রিকোণমিতির উপরে কোনো ক্লাস চান কিনা। হ্যাঁ, যদি ত্রিকোণমিতির উপর ক্লাস লাগে তাহলে বলেন,
আমি হচ্ছে এর উপরে স্লাইড তৈরি করব। ত্রিকোণমিতির উপর ক্লাস কে কে চান? ক্লাস কে কে চান বলেন তো? তো যারা যারা ত্রিকোণমিতির উপরে ক্লাস চান তারা বলেন, আমি হচ্ছে এর উপরে মান টান থেকে শুরু করে সব পড়াই দিব। হ্যাঁ, আমাদের 100+ স্টুডেন্ট আজকে লাইভে আছে, বাট সবাই শেয়ার করে নাই। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আপনারা হচ্ছে ক্লাস করতেছেন, অবশ্যই শেয়ার দেওয়া উচিত আপনাদের। হ্যাঁ, এটা কি আমরা ফ্রিতে দিচ্ছি বলে শেয়ার দিচ্ছেন না নাকি? এটা যদি আবার আমরা পেইড কোর্স করতাম, বলতাম এটা শেয়ার দেন, দেখতাম যে সবাই উড়াধুরা শেয়ার করতো। বান্ধবী তাড়াতাড়ি আয়, আজকে পেইড বেস স্যার হচ্ছে ফ্রি করে দিছে। আচ্ছা, পেইড বেসিস থেকে আমরা এখানে কম পড়াচ্ছি? হ্যাঁ, রায়হাত তাসনিম ঝাড়ার ইনশাআল্লাহ সম্ভবতর উপর একটা ক্লাস নিব, ঠিক আছে? তো যারা যারা চান একটু দ্রুত, হ্যাঁ, সাইন 30 ডিগ্রি আর কস 60 ডিগ্রি সেম সেম, জি। জোলেখা বেগম, আপনার উত্তর সঠিক হয়েছে। তো যারা যারা হচ্ছে কিসের উপরে চাইতেছেন, একজন বলছে যে আমরা হচ্ছে ত্রিকোণমিতির উপরে পাই, ঠিক আছে, আবার সম্ভাব্যতা, ত্রিকোণমিতি প্লাস সম্ভাব্যতা। দেখেন এর উপর হচ্ছে আমাদের ক্লাস নিতে গেলে আমাদের স্লাইড বানাতে হবে, সবকিছু রেডি করতে হবে, তাই না? তার জন্য হচ্ছে আপনাদের আজকে শেয়ারটা 200+ করে দিতে হবে। 100 জন আছেন, 100 জনে 100টা শেয়ার করলে 100+ হয়ে যাবে। 200+ শেয়ার করে দেন, 200+ শেয়ার করে দেন, ইনশাল্লাহ আমরা এর উপরে স্লাইড বানায় এখানে বেসিক থেকে শুরু করে সব পড়াই দেবো ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্যার, তিন নাম্বার। ও আচ্ছা আচ্ছা, জিওবি, হ্যাঁ বলেন স্যার, আমি তো এখন লাইভে আছি, আমি আপনাকে একটু পরে ফোন দেই। ওকে, এই নাম্বারে ফোন দিলে পাবো আপনাকে? ওকে, আমি ক্লাস শেষ করে ফোন দিচ্ছি, আমি তো লাইভে আছি। ওকে স্যার। আচ্ছা, জোলেখা বেগমের আপুর মতন হচ্ছে সবাই হচ্ছে আগে হচ্ছে শেয়ার দিবেন, দেন ক্লাস শুরু করবেন। ওকে, তো চলেন প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে ছিলাম যে লাস্ট ওয়ান, সুন্দর করে সূর্যের উন্নতি কোণ, তাই না? তা মিনার কি দাঁড়ানো অবস্থায় থাকে? আচ্ছা, এখন আপনার হচ্ছে ছায়া কি এদিকে পড়বে? এখন যে জায়গায় ছায়াটা পড়ছে সেই ছায়া থেকে আপনি সূর্যের দিকে তাকাইছেন, তাকানোর পরে আপনার যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে উন্নতি কোণ, সেটার নাম হচ্ছে 60 ডিগ্রি। আর এখানে ভূমির মান ওরা বলে দিছে 24। আর উচ্চতা আমাদের কত সেটা বাইর করতে হবে, উচ্চতা, ঠিক আছে, ভূমি উচ্চতা, বা আমরা লম্বই বলি, যেহেতু হচ্ছে আমরা লম্ব দিয়ে জানি, এটা লম্ব। তার মানে উচ্চতা মানে তো লম্ব, এই লম্বের মান বাইর করতে বলছে। তাহলে আমরা কি জানি যে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক একমাত্র হচ্ছে টেন। তাহলে আমরা বলতে পারি টেন, আর থিতার পরিবর্তে আছে 60 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, ভূমির মান হচ্ছে 24। আর টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, এটা মুখস্থ মান। আর 24 ইকুয়াল টু কত, লম্ব, এটা মুখস্থ করা লাগবে মাস্ট। তাহলে 24 √3, যা হচ্ছে আমাদের অপশন ঘতে আছে। হ্যাঁ, জি, প্রিয় ভাই বোনেরা, যে আমাদের কিছু ভাই বোন বলতেছেন যে 300+ ম্যাথের যে মানে এটা দিছে এর উপর একটা এক্সাম নিবেন। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এক্সাম নিব, তবে এই জন্য হচ্ছে আপনারা আমাদের সাথে অ্যাক্টিভ থাকা লাগবে। আপনারা শেয়ার করেন না ঠিক মতন, কিভাবে নিব? সবাই শেয়ার করবেন, উৎসাহ প্রদান করতে হবে না? তো দেখেন এটা সবাই ক্লিয়ার মেবি। এর পরের কোশ্চেনে আসেন, 8 নম্বর কোশ্চেনটা বলছে বোনাস, একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার, ঠিক আছে, সরি, বলছে একটি খুঁটির দৈর্ঘ্য 20 মিটার এবং এর ছায়ার দৈর্ঘ্য 20 মিটার হলে সূর্যের উন্নতি কোণ কত? বুঝতেছেন? তার মানে সেম না, মিনারের মতন না। এই যে খুঁটির দৈর্ঘ্য, তারপর কি ছায়ার দৈর্ঘ্য, অর্থাৎ এটাও বলা হচ্ছে 20, এটাও বলা হচ্ছে 20। উন্নতি কোণ মানে এই কোণটা চাইছে, তাহলে এটা আমি জানি না, সেটা আমি ধরলাম থিতা। তাহলে আমি বলতে পারি ট্যান থিতা। ট্যান থিতা মানে কি বলেন তো? লম্ব বাই ভূমি, তাহলে লম্বের মানও 20, ভূমির মানও 20, কাটাকাটি করলে 1। তাহলে ট্যান থিতার মান হচ্ছে 1। তো বলেন তো ট্যান কত ডিগ্রির মান 1? ট্যান থিতা মানে কি, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1। দুই পাশে ট্যান আর ট্যান কাটা, অর্থাৎ থিতার মান হচ্ছে কত, 45 ডিগ্রি। অর্থাৎ এটা হবে 45। অর্থাৎ কি বললাম, যে সূর্যের উন্নতি কোণ হচ্ছে
স্টুডেন্ট ফোন দিছে, রেগুলার পড়েন দেখে আল্লাহ আমি পড়াই না, মানে গ্রুপতে লিভ নিছি কয়জন, আমার ফোন দিছে। হ্যাঁ, মাহরুন নাহার জয়, দেখেন আপনারা কয়জনই বেশি শেয়ার করেন, ঠিক আছে? আপনারা কিছু কিছু প্রিয় ভাই বোন আছেন যে তারাই শেয়ার করেন, বাকি যারা আছেন তারা শুধু আসে, আইসা ক্লাস করে চলে যায়। তো আমরা যে পরিশ্রম করি সেই পরিশ্রমের জন্য তো আপনাদের অবশ্যই শেয়ার করা উচিত, তাই না? তো যারা হচ্ছে শেয়ার করেছেন তাদেরকে হচ্ছে একবার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক 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 বেশি ভালোবাসা, শুভকামনা, দোয়া রইলো আপনারা হচ্ছে আপনাদের লক্ষ্যে পৌঁছে যান। আচ্ছা, তো দেখেন তো বোনাস এট নাম্বারটা আপনাদের ক্লিয়ার কিনা, বোনাস এট ক্লিয়ার কিনা আজকে সবাই একটু দ্রুত বলেন। আচ্ছা, জান্নাত আলীন আমি স্যারকে বলে দিচ্ছি, স্যার চেক করবে না, ঠিক আছে? হ্যাঁ, তাসপিয়া খন্দকার আপনি ক্লাস করেন না, আপনি শেয়ারও করেন, বাট আমি সবার কথা বলছি না, কিছু কিছু ভাই বোন আছে আমাদের। ওকে, তো দেখেন 9 নাম্বারটা, 8 নাম্বারটা সবাই ক্লিয়ার? 9 নম্বর বলছে ডটার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, বলেন তো? এটা সবাই পারবেন? আজকে পড়াইছি কম, বাট সময় গেছে মনে হয় বেশি, 1.5 ঘন্টা বেশি বুঝাতে লাগছে তো। আচ্ছা, খন্দকার শারমিন জাহান শানু আপনিও শেয়ার করছেন। আহ, সাইফুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম, জি ভাই আপনি নামাজ পড়ে আসেন, ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আছি। ফাতেমা আক্তার আপু 5টা শেয়ার করছেন। তো প্রিয় ভাই বোনেরা, 9 নম্বর যে কোশ্চেনটা বলা হচ্ছে যে ডটার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, ডটার শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, এটা লিখছেন? এই তো সবাই আনসার দিচ্ছেন, মুহা আক্তার, লিমা আক্তার, চুমকি। হ্যাঁ, বাঙালি সহজ। 2টা শেয়ার, ওকে, এই তো সবাই শেয়ার করেছেন, সবাই সবাই, এই যে আলহামদুলিল্লাহ। তো দেখেন প্রিয় ভাই বোনেরা আমার, যে ডটার, ডটার শব্দতে টোটাল শব্দ আছে কয়টা দেখেন তো? 1 2 3 4 5 6 7 8, 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। এখন দেখেন কোনটা মিল আছে কি, ডি কি আছে, একাধিক আছে নাই, একই একাধিক আছে নাই, ইউ কি আছে নাই, জি কি আছে নাই, এইচ কি আছে নাই, টি কি আছে নাই, ই কি আছে নাই, মানে এক সব সিঙ্গেল। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মান কত? 40,320। দেখছেন আমি যে বলছিলাম যে 1 থেকে 8 বা 10 ফ্যাক্টোরিয়ালের মান মুখস্থ রাখেন, দেখছেন সবাই সঠিক আনসার দিচ্ছেন। কেন দিতে পারছেন বলেন তো? আজকে আপনারা প্রথম থেকে ছিলেন, যে ভাই বোনেরা আমার প্রথম থেকে ছিল তারাই হচ্ছে কি আজকে এই যে কোশ্চেন গুলোর আনসার করতে পারতেছেন। 40,320। আচ্ছা, কোশ্চেন মানে একটা আগে পর হয়ে গেছে, বলছে একটি মিনার থেকে 30 মিটার দূরে ভূমির কোন বিন্দুতে মিনারের চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত, এটা বলেন তো? এটা সবাই পারবেন, সেম কোশ্চেন আমরা পড়াইছি আপনাদের জন্য এটা। 40,320। কোশ্চেনটা হচ্ছে ওইটা আগে চলে গেল হইলে, ঠিক আছে, মানে আমাদের যে আগের কোশ্চেনটা ছিল এটা আরো আগে চলে গেল ডটারের জায়গায়। এই কোশ্চেনটা আনসার করেন তো সবাই। অর্থাৎ আজকে যে আমরা যে টপিক গুলো পড়াইছি তার মধ্যে থেকে এই কোশ্চেনটা আমরা পড়াইছি, সবাই এটার আনসার করেন তো। এই যে তাসপিয়া নওয়াজ সাবা আপু সঠিক আনসার দিচ্ছেন, খান সাহেব সঠিক আনসার দিছে, মাহিয়া মাহি আপনিও সঠিক আনসার দিচ্ছেন, জোলেখা বেগম
সবাই সঠিক আনসার দিয়েছেন। পরে কি আছে কোশ্চেন আরো? আচ্ছা, সবাই একটু বলেন তো কি হবে। বলছে মিনার থেকে 30 মিটার দূরে ভূমির কোন বিন্দুতে মিনারের চূড়ার উন্নতি কোণ, ঠিক আছে, অর্থাৎ এটা একটা মিনারের ভূমি থেকে ভূমির কোন বিন্দুতে মিনারের উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ মানে বলছে এটার মান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। আর এইটা এখান থেকে বলছে যে মিনারের ভূমি থেকে দূরে সেটা হচ্ছে কত মিটার, 30 মিটার। উচ্চতা বলছে কত। আবারও দেখেন এটো টেন দিয়ে আসলো, আমরা বলতে পারি টেন 30 ডিগ্রি। টেন থিটা মানে হচ্ছে কি লম্ব, মানে এইচ বাই হচ্ছে ভূমি 30, অর্থাৎ টেন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3 ইন্টু হচ্ছে 30 ইকুয়াল টু হচ্ছে এইচ। আচ্ছা, 30 লেখা যায় 3 × 10/√3 ইকুয়াল টু এইচ। এবার আমরা জানি √3 যদি 3 কাটি আরেকটা √3 থাকে, √3 × 10 গুণফল হবে 10√3, যা হচ্ছে আমাদের অপশন সি তে আছে। দেখেন অনেকে বলতেছেন যে 30/√3, প্লিজ দেখেন 30/√3 এখানে অপশন নেই, আপনার অপশন অনুযায়ী কাজ করা লাগবে, অপশন অনুযায়ী। তো সেটা কিভাবে, যাদের একটু খেয়াল করেন 13/√3 আছে তাদের জন্য লিখতে পারেন 3 × 10/√3, তাই তো। আচ্ছা, এবার আসেন যে এরপরে হচ্ছে আমরা একটু এখানে নেই, 3 লেখা যায় √3 ইন্টু হচ্ছে √3 ইন্টু 10/√3, √3 কাটা দুইটা গুণ করলে কত, 10√3। আর এখন তো লাইভ, এখন তো সবাই আসাইতেছে। তো আমাদের এক আপু একটা কোশ্চেন দিছিল, আমাদের আপু একটু কোশ্চেনটা আবার আপনি কমেন্ট বক্সে একটু দিয়ে দেন তো, যে সায়েন্স শব্দটি থেকে স্বরবর্ণগুলোকে একত্র রেখে, তাই তো। তো দেখেন অনেক প্রিয় ভাই বোনেরা আমার সঠিক আনসার দিচ্ছেন। সবাই একটু দ্রুত আনসার করেন তো প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত আনসার করবেন। নাজরুল ভাই সরেন দি নিয়ে একটু মোবাইল যে লাগাইতেছি চার্জ দিচ্ছে হইছে। আচ্ছা, সারাদিন ফোন চার্জ দিতে পারিনি। ওকে, তো আমার এক প্রিয় বোন একটা কোশ্চেন দিচ্ছে যে সায়েন্স শব্দটির SCIENC বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, এখন স্বরবর্ণ কে কে আছে, স্বরবর্ণগুলোকে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে স্বর বর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস, কত প্রকারে বিন্যাস করা যায়। করা যায় কি ভাই, নেট কি প্রবলেম দিছে নাকি, কারো কমেন্ট টমেন্ট দেখতে পাচ্ছি।
তো স্বরবর্ণ কারা সেটা আগে জানা লাগবে, ঠিক আছে? স্বরবর্ণ কারা তারা জানা লাগবে। স্বরবর্ণ, স্বরবর্ণ হচ্ছে, আমরা জানি স্বরবর্ণ হচ্ছে, বা আমরা যে ইংরেজিতে ভাওয়াল জানি এ ই আই ও ইউ, কি বললাম? এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে স্বরবর্ণ। তাহলে দেখেন স্বরবর্ণ আছে কিনা, আই আছে, ই আছে, ই আছে। এই স্বরবর্ণগুলোকে হচ্ছে একত্রে রেখে, এখন একত্রে কিভাবে থাকবে, আমি যখন হচ্ছে এটার একটা মিক্স করব তখন তো এক হয়ে যাবে। তো সেজন্য আমি কি করবো, এইগুলার একটা বাইদা রাখলাম বাইদা। তারপরে হইলো কি এস সি এন সি, এডি রইল। হ্যাঁ, তো দেখেন আমি কি বললাম যে স্বরবর্ণগুলো যদি আমরা মিক্স করতে যাই তাহলে এগুলোর সাথে মিক্স হয়ে যাবে। আমি কি করলাম, এগুলো বাঁধলাম যেন ছুটতে না পারে, ঠিক আছে? ছুটতে যদি না পারে তাহলে ভাইদা রাখলাম, তাহলে এই সবগুলোরে ধরবো আমরা একটা শব্দ। তাহলে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। তাহলে কয়টা হলো, 1 2 3 4 5, তাহলে আমি বলতে পারি 5 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, 5 ফ্যাক্টরিয়াল ভিতরে কোনো মিল আছে? হ্যাঁ, 100% আছে। সি কি একটা, একটা দুইটা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। বুঝছেন আপু? এবার আসেন, আচ্ছা যাদেরকে ভাবছি একটা বস্তার ভিতরে, তারা কি এই বস্তার ভিতরে আউল জাউল হয়ে যাবো না? তারা কি বস্তার ভিতরে আউলা জাউলা হয়ে যাবো না? তাহলে বস্তার ভিতরে যদি আউলা জ্বলে, বস্তার ভিতরে কয়টা সংখ্যা আছে? বস্তার ভিতরে আছে 3টা সংখ্যা, 3 ফ্যাক্টরিয়াল। তার মাঝে মিল আছে কি দুইটাই, 2 ফ্যাক্টরিয়াল। শেষ, এটাই আনসার, এটাই আনসার। তো দেখেন 3 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 6/2 ইন্টু হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 120/2। এটার কাটলে হয় 3, এটার কাটলে হয় 60। তাহলে 3 আর 60 গুণ করলে হয় 180, অর্থাৎ 180 হবে আনসার। এই জিকে ক্লাস কি আজকে হবে? হ্যাঁ, না, ম্যাথ 2 ঘন্টা হয়ে গেছে, 6টা আর 7:43 বাজে না? আজকে একটা পরীক্ষা দিয়ে দেন তাহলে, আজকে পরীক্ষা দিয়ে দেন আজকে একটা। প্রিয় ভাই বোনেরা, আজকে হচ্ছে 10টায় হচ্ছে আপনাদের একটা পরীক্ষা হবে, ঠিক আছে? তো পরীক্ষা অংশগ্রহণ করতে গেলে এই পেজে হচ্ছে আপনি 10টা বাজে, হ্যাঁ, এই যে দেখেন সবাই সঠিক আনসার দিচ্ছেন, 180 হবে আপু, 180 হবে। প্রিয় ভাই বোন আমার, আসসালামু আলাইকুম। কিছু কমেন্ট বলতে হবে, কি এত গেছে না আল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন আমার, আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি। খুশির খবরটা হচ্ছে যে খুশি খবরটা হচ্ছে আসলে না বললেই নয়। সেটা হচ্ছে আজ রাত 10টায়, আজ আজ রাত 10টায়, হ্যাঁ, আজ রাত 10টায়, আজ রাত 10টায় হচ্ছে প্রাইমারি সম্পূর্ণ সিলেবাসের উপরে, প্রাইমারির সম্পূর্ণ সিলেবাসের উপরে একদম 100% কমন পাওয়ার মতো একটা মডেল টেস্ট নিব আমরা, একটা মডেল টেস্ট নিব, মডেল টেস্ট নিব, মডেল টেস্ট নিব, ঠিক আছে? 90 মার্কের সম্পূর্ণ প্রাইমারি সিলেবাস অনুযায়ী 90 মার্কের আমরা একটা মডেল টেস্ট নিব, ঠিক আছে? 90 মার্কের একটা মডেল টেস্ট নিব 10টায়। কে কে মডেল টেস্টটা একটু দিবেন আমাকে বলেন একটু, আপনারা যদি রাজি থাকেন 90 মার্কের উপর আমরা একটা মডেল টেস্ট নিব। হ্যাঁ, হ্যাঁ, 90 মার্কের আমরা একটা মডেল টেস্ট নিব, বলেন সবাই দিবেন কিনা আমাকে বলেন। সবাই রাজি থাকলে কিন্তু আমরা মডেল টেস্ট নিব ইনশাল্লাহ। 90 মার্কের একটা মডেল টেস্ট নিব ইনশাল্লাহ। সবাই রাজি আছেন কিনা আমাকে বলেন, রাজি আছেন কিনা আমাকে বলেন। দিব স্যার, মডেলটা দিতে চাই। আপনারা একটু বলেন, এই যে মানুষগুলো কষ্ট করে, আপনারা একটু বলেন যে জি স্যার রাজি আছি, জি স্যার রাজি আছি। এই আপনাদের জন্য মানুষগুলো কত কষ্ট করে, পাগলের মতো কষ্ট করে, আপনারা দেখেন একটু আসলে বোঝেন না। এই যে ঠিক আছে, এই যে দেখেন এই মানুষগুলো কত কষ্ট করে, দেখছেন কত কষ্ট করে, এই মানুষগুলো কত কষ্ট করছে, ঠিক আছে? বলেন রাজি আছেন কিনা আমাকে বলেন। কই কি করে গেল? হ্যাঁ, বলেন এই যে মানুষগুলো কত কত কষ্ট করে মডেল টেস্ট বানায় আপনাদের জন্য, ঠিক আছে? কন্টিনিউ, দিন নাই রাত নাই, সবাই রাজি আছেন কিনা আমাকে বলেন, সবাই রাজি আছেন? এই দেখছেন এই যে প্রশ্ন বানাচ্ছে, এই দেখছেন প্রশ্ন বানাচ্ছে, দেখছেন? আপনি একটু কষ্ট করে পরীক্ষা দিতে পারবেন না? এত কষ্ট করে যদি আমরা প্রশ্ন বানাই, আপনি কষ্ট করে পরীক্ষা দিবেন, তাই না? জি স্যার বলেন, বলেন ইয়েস স্যার, ইয়েস স্যার,
সবাইকে বলেন ইয়েস স্যার পরীক্ষা দিব, একটু বলেন। এই যে দেখছেন, এই যে প্রশ্ন, এই যে মডেল টেস্ট 3 এর 4, ঠিক আছে। আপনারা একটু রাজি থাকলে আমরা নিতে বলেন তো, এই যে মডেল টেস্ট গুলো নিচ্ছি, কোন টাকা নিচ্ছি, টাকা নিচ্ছি নাকি? বলেন যে ইয়েস স্যার, ইয়েস স্যার, একটু বলেন ইয়েস স্যার, ইয়েস স্যার, দিতে চাই, দিতে চাই, ঠিক আছে। মডেল টেস্ট 3, এই যে 3, এই 4, এর 5, এই 6, এই 7, এই 8, এই 9, এই 10, এই 11, এই 12, এই 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, কতগুলো, প্রায় 24টা মডেল টেস্ট, ঠিক আছে। প্রায় 24টা মডেল টেস্ট স্যাররা নিচ্ছে। তো আপনি ইয়েস স্যার লিখেন, স্যার এক্সাম দিবেন ইনশাল্লাহ, এক্সাম দিবেন ইনশাল্লাহ, বিনিময়ে দোয়া চাই, ঠিক আছে। একটু বলেন যে ইয়েস স্যার এক্সাম দিব ইনশাল্লাহ। সবাই বলছে ইয়েস স্যার, ইয়েস ইনশাল্লাহ দিব, ইনশাল্লাহ দিব, ঠিক আছে। রাত 10টায় মডেল টেস্ট হবে ইনশাল্লাহ, হ্যাঁ, রাত 10টায় মডেল টেস্ট ইনশাল্লাহ। রাত 10টায় মডেল টেস্ট নিবেন ইনশাল্লাহ, সবাই চলে আসবেন রাত 10টায়।